করে দেই। আচ্ছা, তো আমাদের আজকে প্রথম ক্লাস, আমি আর আগের ক্লাস নিছি, তো সেটা আমরা প্রথম না ধরে আজকেরটাই প্রথম ধরবো। তো যাই হোক, প্রথম আসি হচ্ছে আইকিউ অপশনের বেসিক কিছু সেটিং। আসলে অনেকেই নতুন আছেন, যাদের জন্য এই জিনিসগুলো জানতে হবে প্রথমে, নয়তো বা অ্যানালাইসিস করতে গেলে প্রবলেমে পড়তে হয়। তো আপনি এই যে প্ল্যাটফর্মটা ওপেন করলে, অ্যাকাউন্ট খোলার পরে প্ল্যাটফর্মটা ওপেন করলে আপনার এরকম অপশন এরকম আসবে প্রথম। তো এখানে আমি দেখাই দেই, এই যে এই উপরে দেখতেছেন এগুলো হচ্ছে কারেন্সি পেয়ার। এগুলো আপনি এই যে এইখানে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। এখানে আরো অনেকগুলো কারেন্সি পেয়ার আছে, যতগুলো আপনার এক এক সময় এক এক রকম থাকে। আপনি এই কারেন্সি পেয়ারগুলো এখান থেকে ক্লিক করলে যেটা নিয়ে আসতে চান, ইউরো ইউএসডি, তারপরে জিবিপি ইউএসডি, মানে যে ধরনের কারেন্সি ওখানে থাকবে ওগুলো সবটি আপনি নিয়ে আসতে পারবেন। আপনি একটা একটা করে যে প্লাস আইকনে ক্লিক করে চাইলে টোটাল 9টা ট্যাব আপনি এখানে ওপেন করতে পারবেন। টোটাল 9টা ট্যাব আপনার ওপেন করতে পারবেন এখানে। আর তারপর আসি হচ্ছে আপনার ট্রেডের এইখানে এই এই সাইডটা একটু আমরা বলি। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট হইতেছে আপনি কয় ডলার ট্রেড করবেন, আপনি কয় ডলার আপনার এখানে ট্রেড প্লেস করবেন সেটা আপনি এখানে লিখবেন। সাপোজ ধরেন আপনি $1, এখানে আপনি চাইলে লিখে দিতে পারবেন $2, $5, $10, যে পরিমাণ আপনি নিতে চান। তো এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে এক এক করে বাড়বে, এখানে মাইনাসে ক্লিক করলে কমবে। এখানে হচ্ছে এক্সপায়ারি টাইম হইতেছে আপনি কয় মিনিটের জন্য আপনি ট্রেড নেবেন, কয় মিনিটের জন্য ট্রেড নেবেন। মিনিমাম আপনি 1 মিনিটের জন্য ট্রেড নিতে পারবেন। এখানে 2 মিনিট আছে, 5 মিনিট আছে, 2 মিনিট, 3 মিনিট আছে, 4 মিনিট আছে, 5 মিনিট আছে। তারপরে এখানে আরও আছে 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট। যাই হোক, এখানে আরও অনেক টাইম ফ্রেম আছে। তবে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হইতেছে যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এই 5টাই দিয়ে টাইম ফ্রেমের উপরে। তো প্রথমটা হইতেছে 1 মিনিট টাইম ফ্রেমের। প্রতি ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে আপনি প্রথমটাতে সিলেক্ট করবেন, এটাতে রাখবেন। অর্থাৎ এই যে এই ক্যান্ডেলস্টিকটা আছে, এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়ে গেলে পরবর্তী মিনিটে আপনার ট্রেডটা প্লেস করলে ওই ক্যান্ডেলস্টিকে শেষ হবে। দেখেন, এটা যখন এই যে পারচেস টাইমটা চলতেছে, 30 যখন যাবে, গ্রুপে মেসেজ প্রবলেম হয়েছে ভাই, একটু দেখেন। আমি ভয়েস দিলে বুঝতে পারবো না, আপনি মেসেজে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখতেছি ভাই। ভাই বাবুল ভাই অ্যাড হইতে পারতেছে না। অ্যাড হইতে পারতেছে না? এড না হওয়ার তো কিছু না, এখানে সবাই তো অ্যাড হয়ে গেছে। একজন ইউজার নামের ওনার মনে হয় গতকালকেও সমস্যা হচ্ছিল, আমার গতকালকেও সমস্যা হচ্ছিল। আচ্ছা, একটু কষ্ট করে ওনাকে বুঝাই দেন তো ভালোভাবে। আপনারা তো ভয়েস শুনতে পারবেন, আপনি মোবাইলের ভিতরে ভয়েসটা শুনে ওনাকে ই করে দেন, মিউট করে রেখে। তো এইখানে এক্সপায়ারি টাইম আপনি সিলেক্ট করে, এই যে দেখেন এই ক্যান্ডেলস্টিকে 1 মিনিটের জন্য আপনি ট্রেড নিলে আপনি এই ক্যান্ডেলস্টিকের ভিতরে ট্রেডটা শেষ হয়ে যেত। তারপর আসি হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এখানে কত পার্সেন্ট আপনি প্রফিট পাবেন সেটা দেওয়া আছে, এটা এক এক সময় এক এক রকম থাকে। এটা প্রফিট পার্সেন্টেজ। তো এই মুহূর্তে 87% কিসে থেকে, দিতেছি। মোবাইল থেকে না ইয়া থেকে? জি ভাই, ভাই আপনার সাউন্ডটা মিউট করে দেন ভাই। মোবাইল থেকে না ইয়া থেকে? আপনার যারা, ভাই আচ্ছা সরি ভাই, বলেন ভাই। আচ্ছা, তো তারপরে আসি হচ্ছে এখানে 2টা অপশন আছে, এইগুলো নিয়ে আপনার বলতে হবে না আমি আশা করি, কারণ এটা হচ্ছে হায়ারে। আপনি যদি হায়ার অপশনের জন্য ট্রেড নেন তাহলে হায়ারে ট্রেড নেবেন, আর যদি লোয়ার অপশনের জন্য ট্রেড নেন তাহলে এই নিচেরটা লোয়ারে ক্লিক করলে আপনি লোয়ার অপশনের জন্য ট্রেড করবেন। তারপরে এই সাইডে আসি, এই সাইডে বেশ অনেকগুলো অপশন আছে, আমি এইগুলাও আপনাদেরকে বলে দিতেছি। প্রথম হইতেছে এই যে টোটাল, আচ্ছা ওগুলা বাদ দেয়, ওগুলা পরে দেখাইতেছি। তার আগে আমি দেখাবো এই যে এই নিচের 4টা অপশন, জাস্ট আমি দেখাইতেছি। এই নিচের 4টা অপশন আমরা প্রথমে দেখাবো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমরা সবসময় ইউজ করে থাকি। ওকে, তো আপনি এই যে উপরের যেটা আছে সর্বপ্রথম, এটা হইতেছে চার্ট টাইপ। আপনি কোন টাইপের চার্ট ইউজ করবেন। তো এখানে লাইন চার্ট আছে, তারপরে ক্যান্ডেল স্টিক, তারপরে বার, হাইকেনেসি, এই 4টা চার্ট এখানে পাবেন আইকিউ অপশনে। তো আমরা সাধারণত ট্রেড করে থাকবো হচ্ছে ক্যান্ডেল স্টিক, তো আমরা ক্যান্ডেল স্টিক সিলেক্ট করব। এখান থেকে আপনি একটা অপশন পাবেন যে ক্যান্ডেল স্টিকের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এটার প্রয়োজন নেই, আপনারা চাইলে চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো রাখতে পারেন, তবে আমি ডিফল্টটাই রাখি আসলে। তো ক্যান্ডেল স্টিক দিয়ে দিলাম। ওকে, তো এটা সিলেক্ট করে দিলে ক্যান্ডেল স্টিক আসবে। তারপর একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক টাইম পিরিয়ড।
এটা হইতেছে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কয় মিনিটের জন্য দেখতে চান। এখন এইখানে আছে হচ্ছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, মানে 1 মাস পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মাসেরও আপনি দেখতে পারবেন চাইলে। তো দেখেন 5 সেকেন্ডটা যদি আমি দেই, এখানে যতগুলা ক্যান্ডেলস্টিক হইতেছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের টাইম হইতেছে 5 মিনিট। তো অর্থাৎ 5 মিনিটে এই ক্যান্ডেলস্টিকটা এইখান থেকে ওপেন হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে এইটুকু অ্যাকশন হয়েছে, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আসছে। তারপরে আর 5 মিনিটে এটা হয়েছে, আর 5 মিনিটে এটা হয়েছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক টাইম হইতেছে 5 মিনিট। 5 মিনিট শেষ হবে, নতুন ক্যান্ডেলস্টিক তৈরি হবে। এখানে আপনি চাইলে 10 মিনিট করতে পারেন, সরি 5 সেকেন্ড, ভাই ভুল হয়ে গেছে, 5 সেকেন্ড 5 সেকেন্ড, এটা হইতেছে 10 সেকেন্ডের ক্যান্ডেলস্টিক। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের টাইম হইতেছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড শেষ হবে, নতুন ক্যান্ডেলস্টিক তৈরি হবে। তো আমরা সাধারণত বেশিরভাগ টাইম 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এই 3টা ক্যান্ডেলস্টিক বেশি ব্যবহার করে থাকি। তো আপনি 1 মিনিটে যদি রাখেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক চলবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট পরে ক্যান্ডেলস্টিকটা নতুন ক্যান্ডেলস্টিক তৈরি হবে, নতুন ক্যান্ডেলস্টিক তৈরি হবে, ওই ক্যান্ডেলস্টিকটা শেষ হয়ে যাবে। ওকে, তো তারপরে নিচে আসি হচ্ছে গ্রাফিক্যাল টুলস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। একটা হচ্ছে লাইন, ট্রেন্ড লাইন, তারপরে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, তারপর ফিবোনাকি লাইন। ওকে, তো প্রথম আসি লাইন। লাইন হচ্ছে আপনি চাইলে এটাকে ট্রেন্ড লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এসএনএল কি বলে হরিজন্টাল লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন। ট্রেন্ড লাইনটা হচ্ছে আপনি যদি চান যে এইখান থেকে আমি ড্র করব এইভাবে, এই পর্যন্ত আমার ড্রটা হবে, তাহলে আপনি এরকমভাবে করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি এইভাবে করব না, আমি লাইনে ক্লিক করে আবার আমি সোজাসুজি করব, তাহলেও হবে। সোজাসুজি দুইটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে টান দিবেন যেদিকে নিয়ে যেতে চান, পরে আরেকটা ক্লিক দিয়ে আপনার ওই পর্যন্ত ড্র হয়ে যাবে। এইভাবে আপনার এটা ইউজ করতে পারেন। তারপরে হইতেছে নিচে আসে হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখাইতেছি। এটা আপনি একটা এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট যখন আপনি ছেড়ে দিবেন অটোমেটিক এই লেভেলটা ড্র হয়ে যাবে। এটা আপনাকে এই লাইনের মতো টেনে ড্র করতে হবে না। আপনি একটা এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট ড্র করে দিলেন, অটোমেটিক পুরো লাইনটা ড্র হয়ে গেল। কোথায় কোন জায়গায় দিয়ে পরবর্তী এন্ট্রি পয়েন্ট সেগুলো ড্র করে দিল। এটা হচ্ছে ট্রেন্ড লাইনের কাজ। তারপরে হইতেছে হরিজন্টাল লাইন, যেটা দ্বারা আপনি সোজাসুজি যে লেভেলগুলা রয়েছে সেগুলো ড্র করতে পারবেন। যেমন এই বরাবর আপনি যদি লেভেল দেখেন, এখানে আপনি ড্র করলেন, পুরোটা লাইন আপনি দেখতে পারবেন, পুরোটা জায়গা কোন জায়গায় লেভেল আছে, যত দূর ইচ্ছা এটার কোনো লাইনের শেষ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন হরিজন্টাল লাইনে। তারপরে হচ্ছে ভার্টিক্যাল লাইন। এটা আপনি সাধারণত টাইম সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করে থাকা হয়। যেমন ধরেন আপনি দেখতে চান যে 10টার সময় 10টার সময় কোন ক্যান্ডেলস্টিক হয়েছিল, তো আপনি ওই 10টার সময় যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে ওই ক্যান্ডেলস্টিকের উপরে আপনি রাখলেন। পরবর্তীতে যে কোনো সময় আপনি ওই টাইমে ওই জায়গায় গেলে সহজেই এই লাইনটা দেখতে পারবেন এবং আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এইখানেই 10টার ক্যান্ডেলস্টিক, 10টার সময় এই ঘটনা ঘটছিল। এটা আপনি আইডেন্টিফাই করে রাখতে পারেন। তো এটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না, আমাদের বেশি প্রয়োজন হচ্ছে ট্রেন্ড লাইন আর হচ্ছে হরিজন্টাল লাইন। মাঝে মাঝে লাইন আমি ইউজ করি, তবে লাইন ইউজ করা আর ট্রেন্ড লাইন ইউজ করা এই দুইটা প্রায় সেম। তারপর হচ্ছে ফিবোনাকি লাইন্স। এটা হচ্ছে একটা স্কেল। যেমন আমরা কোনো কিছু মাপতে চাইলে একটা স্কেলের প্রয়োজন হয়, তো এটাও সেম একটা জিনিস ফিবোনাকি লাইন্স। এটা দ্বারা লেভেল ড্র করা যায়। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এটা জেনে রাখলাম যে এটা হচ্ছে একটা স্কেল দ্বারা, এটা ফিবোনাকি লাইন্স, এটার দ্বারা আমরা এসএনআর লেভেল ড্র করতে পারি। তার নিচে আসে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর অপশন। তো ইন্ডিকেটরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ইন্ডিকেটর পাবেন। তো বেশিরভাগ ইন্ডিকেটরগুলো হচ্ছে ইউজলেস, কোনো কাজের না, কারণ হইতেছে ইন্ডিকেটর মার্কেটের সাথে সাথেই চলে। তবে কিছু কিছু ইন্ডিকেটর আছে, যেমন আমি সাধারণত ইউজ করে থাকি হচ্ছে মুভিং অ্যাভারেজ, তারপরে হচ্ছে মাঝে মাঝে ফ্র্যাক্টাল ইউজ করি, আর হইতেছে আরেকটা আছে সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এই তিনটা ইন্ডিকেটর আমার কাছে মোটামুটি কার্যকরী মনে হয়। বাকি যে ইন্ডিকেটরগুলো আছে টোটালি ইউজলেস, ওগুলো দ্বারা আপনি প্রফিট করতে পারবেন না, কারণ এটা হইতেছে রিপেন্ট ইন্ডিকেটর। নন রিপেন্ট হলে আপনি ফরেক্সে কিছু কাজে লাগাইতে পারতেন। এটা রিপেন্ট অর্থাৎ আইকিউ অপশন এটাকে টোটালি কন্ট্রোল করে।
তো এগুলা দ্বারা আমরা কেউ ট্রেড নিব না, কারণ আইকিউ অপশন আপনাকে কখনোই প্রফিট করার জন্য এখানে ইন্ডিকেটর দিয়ে রাখবে না, জাস্ট আপনাকে কনফিউশনে ফেলার জন্য এই ইন্ডিকেটরগুলো দিয়ে রাখছে। তো এই হচ্ছে টোটাল চারটা, এইখানের চারটা বিষয়। স্লো আসে কোনোভাবে ঠিক করা যায়? স্লো আসে, আমার কথা ক্লিয়ার শোনা যায় ভাই? জি আপনার কথা একটু ফাস্ট। জি আপনার কথা শোনা, জি আপনার কথা ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, আমার আজকে নেটওয়ার্কের প্রবলেম নেই, আজকে ঠিক আছে সব কিছু। একটু এটা স্লো যাবে, সমস্যা নেই, একটু স্লো যাবেই, ওটা কিছু করার নেই, এটা তো আপনি জুম মিটিংয়ে দেখতেছেন। জি জি সমস্যা। তো যাই হোক, এখানে আপনার এই চারটা অপশন আপনি দেখলেন। বলেন ভাই এখানে যে লাইনের অপশনগুলো যে আপনি বুঝালেন, বা কি কারণে আমি এখানে ড্রটা করব ভাই, ওইটা যদি একটু বুঝাইতেন যে কি আমরা যখন কারণে এখানে লেভেলগুলো ড্র করব, draw হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, হবে। আমি ওটা বলবো। আপনি এখানে draw- এটা শুধু বললাম যে আপনি কোন জায়গায় এই জিনিসগুলো পাবেন। এখানে আপনি গ্রাফিক্যাল টুলসে ক্লিক করলে লাইন, হরিজন্টাল, ট্রেন্ড লাইন এগুলো পাবেন। এখন আমরা যখন ড্র করব তখন কোন জায়গায়, ওইখান তখন তো আমরা ড্র করবই, তখন আপনি বুঝতে পারবেন সহজেই যে কোন জায়গা থেকে নিতে হবে জিনিসগুলা, ওটা আমরা পরে জানতেছি। ওকে, তারপরে এই যে উপরে এই সাইডের এই অপশনগুলো আমি একটু দেখাই দেই। এটা হইতেছে টোটাল, কি এটা, প্রফিটিও। এটা হইতেছে আপনার, আপনি যখন ট্রেড করবেন, এটা নিচে আসছে এখন, আপনি যখন ট্রেড পজিশন ওপেন করবেন, এখানে যদি আপনি একটা ট্রেড প্লেস করেন, আমি ধরেন সাপোজ একটা ট্রেড প্লেস করে দিলাম, এই যে দেখেন ইউএসডিতে আমি ট্রেড প্লেস করছি, আমার নেট প্রফিট কত এখন বা লসে আছে কিনা সেটা এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করতে পারবেন, ক্লোজ বাটনে ক্লিক করলে ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে চলতেছে ট্রেডটা, এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে হিস্টোরি। হিস্টোরি তো এটা আমরা সবাই জানি আশা করি, এখানে ক্লিক করলে আপনার হিস্টোরিটা দেখা যায়, আপনি কয়টা ট্রেড নিছেন, কয়টা লস হয়েছে, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে সাপোর্ট, এখানে আপনি কোনো সমস্যা হলে এই সরাসরি সাপোর্টে মেসেজ দিতে পারবেন। আপনি চাইলে যে এখানে অনেকগুলা আছে, ক্রিপ্টো চ্যাট, তারপরে ফরেক্স চ্যাট, স্টক, তারপরে ইংলিশ চ্যাট, আপনি এখানে গিয়ে অন্যান্য যে ট্রেডাররা আছে তারা কিন্তু অনেক সময় এখানে করে থাকে, কথা বলে থাকে, ওদের সাথে এখানে চ্যাট করতে পারবেন। তারপরে হচ্ছে লিডার বোর্ড, এখানে আপনি যদি প্রফিট করেন সেটা আপনার প্রফিট এটা দেখাবে যে কত ডলার আপনার প্রফিট হয়েছে, মানে উইনিং করছেন কত ডলার, সেটা এখানে যুক্ত হবে। আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, এখানে আমি কোনো ধরনের ডিপোজিট বা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না এখনো, এটা জাস্ট আমি অ্যাকাউন্ট করছি এমনি। তো এটা লিডার বোর্ড আপনি দেখতে পারবেন। এখানে অন্যান্য যে ট্রেডাররা আছে তারা কি পরিমাণ প্রফিট করতেছে, কি ডলার, কত ডলার করে প্রফিট হইতেছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে নিউজ টাইম, নিউজগুলো দেখতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে ফরেক্স ক্যালেন্ডার, কোন সময় নিউজ আছে সেগুলো দেখতে পারবেন। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে আর্নিং ক্যালেন্ডার, কত পার্সেন্ট আর্ন করতেছে কোন কোম্পানি, সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত আমরা দেখে রাখি। সঠিক নেই ভাই, বলেন এইখানে, হ্যাঁ এটা এখানে মোটামুটি সঠিক, নিউজের বিষয়টা মোটামুটি সঠিক, আপনি এগুলো ইউজ করতে পারবেন এখানে দেখে দেখে। তারপরে এখানে ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো আপনি দেখলেও দেখতে পারেন, না দেখলেও সমস্যা নাই, আপনি দেখলে আপনার বেসিক জিনিসগুলো ধারণা পেয়ে যাবেন। আইকিউ অপশন প্ল্যাটফর্ম সম্পর্কেও এখানে ভিডিও আছে। তারপরে এখানে টুর্নামেন্ট আছে, এই যে আপনি মোড়ে ক্লিক করলে টুর্নামেন্ট পাবেন। এখানে প্রতি মাসে বলতে এখানে বিভিন্ন ইভেন্টে, তারপরে মাসে, সপ্তাহে, 3 দিনে একটা করে থাকে, আপনার টুর্নামেন্ট থাকে। এগুলো আপনার অ্যাক্সেস নিতে হয়। আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট হয় আপনার যদি ভিআইপি অ্যাকাউন্ট না হয়, তাহলে আপনি এখানে চার্জ আছে, যে এন্ট্রি ফি কত এখানে দেওয়া আছে। এগুলা টুর্নামেন্ট আপনি যদি জিততে পারেন, সবার থেকে যদি আপনি পজিশন ভালো থাকে, ট্রেড প্রফিট যদি ভালো থাকে, তাহলে আপনি ওইগুলাতে যে ইটা দেওয়া থাকে, প্রাইসটা দেওয়া থাকে, ওই প্রাইসটা আপনি পরবর্তীতে উইথড্র করতে পারবেন, রিয়েল ব্যালেন্স দিবে আপনাকে, ওইটা আপনি উইথড্র করে নিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে হেল্প, এখানে আমি জেনারেল যে হেল্প, যেমন ভেরিফিকেশন কি করতে হবে, তারপরে অ্যাকাউন্ট, টুর্নামেন্টের বিষয়ে, ফান্ড উইথড্র কীভাবে করতে হবে, এগুলা আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরে হচ্ছে অ্যালার্ম হইতেছে, এটা আপনি একটা প্রাইজে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। এই যে এই সাইডে আমি দেখাইতেছি, এই যে ক্রিয়েট অ্যালার্ম দেখতেছেন, ক্রিয়েট অ্যালার্ম, জি জি এই যে এখানে আপনি যদি ক্রিয়েট অ্যালার্ম, এই ঘন্টার মতো যে আইকনটা আছে, এটার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনি যে কোনো একটা প্রাইজে, যেমন এটা হইতেছে একটা লেভেল, তো সাপোজ এটা একটা লেভেল, তো এই লেভেলে আপনি ক্রিয়েট করে দিলেন, অ্যালার্ম ক্রিয়েট করে দিলেন।
এখন ওই লেভেলে যখন মার্কেট টাচ করবে তখন আপনাকে অ্যালার্ম বাজাবে, মানে শব্দ হবে, একটু শব্দ হবে, ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওই লেভেলে মার্কেট এখন হিট করছে। তো এটা হইতেছে বিষয়। আশা করি এটা বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আসি আমরা মূল টপিকে। আমাদের আজকের ক্লাস টপিক হইতেছে কিভাবে আমরা স্ট্রং লেভেল ড্র করতে পারি। আমাদের ট্রেড করার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা দরকার সেটা হইতেছে স্ট্রং এসএনআর লেভেল কিভাবে আমরা ড্র করতে পারি। স্ট্রং এসএনআর লেভেল যদি আমরা ড্র করতে পারি তাহলে আমরা ভালো পজিশনে ট্রেড করতে পারবো। মেন বাইনারি বলেন ফরেক্স বলেন, মেন যে জিনিসটা সেটা হইতেছে লেভেল ড্র করা। সঠিক এবং স্ট্রং লেভেল আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে আগাই যাবেন, আপনি প্রফিট করতে পারবেন। ওকে, তো প্রথম হচ্ছে আমরা এর আগের অনেকগুলা ক্লাসে আমি বিভিন্ন উপায়ে আপনাদেরকে লেভেল ড্র করা শিখাইছি। হয়তো বা আমার ভিডিও অনেকে দেখেছে, আবার অনেকে দেখেন নাই, তবে আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে আজকে লেভেল ড্র করা শিখাই দিব। এর থেকে সহজ আর কোনো উপায় নেই, এর থেকে সহজ আর কোনো উপায় নেই, একদম সহজ। কয়েকটা ওয়ে আমি বলবো যে ওয়ের মাধ্যমে আপনি স্ট্রং এসএনএল লেভেল ড্র করতে পারবেন। আর এসএনএল লেভেল সম্পর্কে এর আগে আমি বলছি যে এসএনএল লেভেল আসলে কি, এটা সম্পর্কে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, এর আগের ক্লাসে কিন্তু আমি বলছি। জি জি ওকে, আচ্ছা, তো প্রথমে আসি হচ্ছে, প্রথমে আমি ডোজি লেভেল দিয়ে শুরু করব। ডোজি লেভেল নিয়ে যেহেতু আমি এর আগে আলোচনা করছি, এটা দিয়ে প্রথম শুরু করব, তারপরে পরবর্তী লেভেলগুলোর দিকে যাব। এখন আপনি মার্কেটে আসছেন, আমরা লাইন চার্ট থেকে শুরু করি, একদম বেসিক থেকে শুরু করি। এই যে মার্কেটটা এখান থেকে যে মুভ করতেছে, এখান থেকে প্রাইস উপর দিকে যাচ্ছে, আবার এখান থেকে মার্কেট নিচে আসতেছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে, এখান থেকে নিচে যাচ্ছে, এগুলা কেন হচ্ছে বলতে পারবেন আপনারা? এগুলো বাই সেল হচ্ছে। আচ্ছা, এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তার মানে কি? এটা সাইকোলজিক্যালি যে লজিক আছে সেটা কি? সেলার্সরা এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেলার্সরা সরি বায়াসরা বায়ার অ্যাক্টিভ বায়াস হচ্ছে এখানে বায়ার অ্যাক্টিভিশন বায়ারের প্রেসার রয়েছে এখানে। আচ্ছা, তো এই যে দেখেন এই পয়েন্ট থেকে মার্কেট স্ট্রং উপরের দিকে গেছে, এই জায়গায় আসছে, এই লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স এর সাইকোলজি হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। বায়ার্সের সাইকোলজি হচ্ছে মার্কেট উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে পুশ করবে। যে জায়গা থেকে অ্যাক্টিভ হবে ওইটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এই যে দেখেন এই পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যাইতে শুরু করছে, তার মানে এইটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আবার দেখেন এই পয়েন্টে এসে মার্কেট হিট করার সাথে সাথে নিচের দিকে যাইতে শুরু করছে। তো সেলার্সের সাইকোলজি হচ্ছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়া, মার্কেট একটা লেভেলে টাচ করছে ওই জায়গা থেকে নিচের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সেলার্সের কাজ, সেলার্স সাইকোলজি। তো যখন এই জায়গায় হিট করছে, এইখানে সেলার্স ছিল, যার ফলে মার্কেটটা পুশ করে নিচের দিকে ডাউনে নিয়ে আসছে। এগেইন মার্কেট এই পজিশন থেকে উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে। তো এটাও একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা কি রিয়েল মার্কেট না আপনার কপিড মার্কেট? জি ভাই, ভাই এটা মাত্র অ্যাকাউন্ট খুলছে ভাই, বলছি ভাই মাত্র অ্যাকাউন্ট খুলছে। আপনি ওই যে হিস্ট্রিটা দেখলে আপনি বুঝতে পারছেন ভাই। এটা বলছি না, আমি বলছি যে দেখি রিয়েল মার্কেটে আপনি এখন দেখাচ্ছেন জি। নাকি এটা জি রিয়েল, জি জি এটা রিয়েল মার্কেট। ইউরো ইউএসডি ভাই, ইউরো ইউএসডি রিয়েল মার্কেট। আচ্ছা, তো এখানে আমার একটা কোশ্চেন আছে। পরে দেখেন টাইম ফ্রেম আপনি যে জায়গায় 55 সেকেন্ড যে জিনিসগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, হুম, ওইটার আপনি বাম দিকে যে ইয়েগুলো বায়ার এন্ট্রি পয়েন্ট গুলো আছে সেগুলো কি আমি এন্ট্রি পয়েন্ট ধরবো না? অবশ্যই ভাই, অবশ্যই। যেইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ওগুলো প্রত্যেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আমি এইখান থেকে শুরু করছি, আমি যদি পিছনের দিকে যাই আরো ওই দিক থেকেও বায়ার্স এন্ট্রি পয়েন্ট আছে, প্রত্যেকটি আমি ড্র করতে পারবো। এই যেগুলো বায়ার্স এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে মার্কেট উপরের দিকে যাবে সেটাই হতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট।
যেখান থেকে মার্কেট নিচের দিকে আসবে ওইটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স, সেলার্স, সেলার্স, বুঝতে পারছেন? ভাই মনে মনে হয় যেন পিছনে একটা একবারে বায়ার্স স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট আছে ভাই পিছনে। এখানে যেহেতু একটা হইছে পিছনে মনে হয় যেন একটা আছে। হ্যাঁ থাকতে পারে। 1 ডে বা 30 ডে এর ভিতরে হবে আর কি। আচ্ছা থাকতে পারে, ওটা আমাদের বিষয় না। আমাদের কথা হইতেছে যেখান থেকে যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে ওইটা হইতেছে ওইটা মানে যেখান থেকে বায়ার্স মার্কেট হিট করছে ওইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আবার এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে, এইটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। সেলার্স এন্ট্রি পয়েন্ট। আমাদের সাইকোলজিক্যালি যে বিষয়টা এটা চিন্তা করতে হবে যে বায়ার্স সাইকোলজি হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া, আর সেলার্সের সাইকোলজি হচ্ছে মার্কেটকে নিচের দিকে পুশ করা, মানে নিচের দিকে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? যখন মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ হয় তখন ক্যান্ডেলস্টিকগুলো গ্রিন হয়, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। আর যখন সেলার্স হয় তখন মার্কেটে রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেলার ক্যান্ডেলস্টিক তৈরি হয়, যেটাকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এখন দেখেন এই লাইন চার্টটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে কয়টা জিনিস জানতে পারতেছি। একটা হচ্ছে প্রাইস মুভ করতেছে, পাশাপাশি টাইমটাও চলতেছে। টাইম যত যাচ্ছে প্রাইসটা মুভ করে নিচের দিকে আসতেছে, হিট করতেছে, আপের দিকে যাচ্ছে, তার এই জায়গায় আসতেছে, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো কাজ করতেছে। কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারতেছি না যে কোন জায়গায় আসলে স্ট্রং সাপোর্ট এবং কোন জায়গায় আসলে স্ট্রং রেজিস্ট্যান্স, বা কোন জায়গায় আমাদের অ্যাসেনাল লেভেল, সেটা আমরা ধরতে পারতেছি না। ধরাটা একটু মুশকিল। আপনি ধরতে পারবেন না এমন না, আপনি ধরতে পারবেন। যেমন এই যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে স্ট্রংলি, এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, দীর্ঘক্ষণ থেকে মার্কেট বায়ার্স ওই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা একটা স্ট্রং লেভেল। কিন্তু আমরা এই দিকের যে লেভেলগুলো আছে এগুলো কিন্তু আমরা সঠিকভাবে ড্র করতে পারতেছি না কোন জায়গায় আছে লেভেলটা। এর জন্য বেশিরভাগ ট্রেডার, ফরেক্স বলেন কিংবা বাইনারি, বেশিরভাগ ট্রেডাররা ইউজ করা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। আপনি যদি এই যে চার্ট টাইপে ক্লিক করেন এখানে পেয়ে যাবেন ক্যান্ডেলস্টিক চার্ট। আপনি ক্যান্ডেলস্টিক চার্টে ক্লিক করলে এখান থেকে 1 মিনিট রাখতে পারেন। আমরা সাধারণত যেহেতু বাইনারিতে কাজ করব 1 মিনিট, 2 মিনিট এবং 5 মিনিট ক্যান্ডেলস্টিকে ট্রেড করব, তো আমি 1 মিনিট রাখছি। তরুল ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই ওই ক্যান্ডেলস্টিক এখানে হাইকিনাসি এটা কোন কাজে লাগে? হাইকেনেসি এটা হইতেছে আপনার অন্য একটা আপনার ক্যান্ডেলস্টিক লাইন। এটা ট্রেডিং এর জন্য অন্য একটা এলিমেন্ট। আপনি ক্যান্ডেলস্টিক চার্টই একটা, হাইকেনেসি একটা, আবার বার চার্টই একটা। এই যে ক্যান্ডেলস্টিক চার্ট যেটা আছে এটা তৈরি করছে হচ্ছে আপনার জাপানিজ একজন ট্রেডার তৈরি করছে। এটা দ্বারা বেশিরভাগ মোস্ট অফ দ্য ট্রেডার আপনার ট্রেড করে। আর হাইকেনেসি মেবি অন্য কেউ তৈরি করছে, যেটা দ্বারা আর কি ট্রেন্ডিং মার্কেটে অনেকেই আসলে এটার উপর স্ট্র্যাটেজি আছে, ট্রেন্ডিং মার্কেটের উপরে ট্রেড করে। বাট আমি কখনো এটার উপর আমার এক্সপিরিয়েন্স নাই, আমি এটা দিয়ে কোনোদিনও ট্রেড করিনি। তারপর বার আছে, এগুলোর উপরে স্ট্র্যাটেজি থাকতে পারে, বাট বেশিরভাগ কাজই হইতেছে ক্যান্ডেলস্টিক দ্বারা। তো আমরা শিখবো ক্যান্ডেলস্টিক। এখন দেখেন ওকে ভাই, এইখান থেকে দুইটা রেড ক্যান্ডেলস্টিকের পরে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো দেখেন বডি দ্বারা আমরা এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমাদেরকে কিছু মেসেজ দেয়। তো মেসেজগুলো আমরা প্রথমে পড়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে, আমি একটা ভালো ক্যান্ডেলস্টিক দেখি। ওকে, তো এই ক্যান্ডেলস্টিকটা আপনি খেয়াল করেন। এই ক্যান্ডেলস্টিকের ভিতরে আমাদের কিছু মেসেজ দিয়ে গেছে এই ক্যান্ডেলস্টিকটা। প্রথম হচ্ছে এর বডি আমাদেরকে মেসেজ দিছে
যে এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, মানে মার্কেট ওপেন হয়েছে নিচে, ক্লোজ হয়েছে উপরে, তার মানে তৈরি হয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিক। গ্রিন ক্যান্ডেলস্টিক এটা হইতেছে বায়ার্সের ক্যান্ডেলস্টিক, অর্থাৎ বায়ার্স মার্কেটে আছে। আমাদের মেসেজ দিচ্ছে যে বায়ার্স এই জায়গায় অ্যাক্টিভ আছে। তারপরে দুই নম্বর হচ্ছে রিজেকশন। দেখেন নিচে রিজেকশন নিছে, প্রথম মার্কেটটা ওপেন হওয়ার পর নিচের দিকে একটু গিয়েছিল, অর্থাৎ সেলার্স অ্যাক্টিভ। রিজেকশনটা খুবই ছোট, তার মানে হচ্ছে ফিউ সেলার্স এন্ট্রি বাই স্মল সেলার্স এন্ট্রি। এবং এখান থেকে দেখেন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, স্ট্রংলি একটা বড় ক্যান্ডেলস্টিক তৈরি করছে, তার মানে স্ট্রং বায়ার্স এন্ট্রি। এবং তার উপর থেকে দেখেন ছোট্ট একটা রিজেকশন, তার মানে ওই পজিশন থেকে অল্প কিছু সেলার্স নিচের দিকে আসছে। তো এখানে আমরা কি বলতে পারি যে রিজেকশন বায়ার্সের শক্তিটা এখানে সবচেয়ে বেশি, সেলার্স অল্প একটু নিচের দিকে নিয়ে গেছিল, উপর থেকে সেলার্স একটু অল্প রিজেকশন দিয়েছে, অর্থাৎ সেলার্সের প্রেশারটা খুবই কম, বায়ার্সের শক্তিটা এখানে বেশি। আর ওভারঅল ক্যান্ডেলস্টিকটা দাঁড়াইছে হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, যেহেতু গ্রিন ক্যান্ডেলস্টিক, এটার ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস হচ্ছে উপরে, এটা একটা গ্রিন ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিক আমাদেরকে কনফার্ম করতেছে যে মার্কেটে বায়ার্স অনেক বেশি রয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাওয়ার একটা চান্স আছে। যদি এইখানে কোনো ধরনের লেভেল আমরা না পাই তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে। ওকে, একই সাথে এজন্যই আমাদেরকে দেখতে হবে লেভেলের বিষয়ে আমরা পরে যাইতেছি। তারপর আসি হচ্ছে এটা হইতেছে আমাদের একটা রেড ক্যান্ডেলস্টিক। এটা প্রথমে ওপেন হওয়ার সাথে সাথে আমরা কিভাবে বুঝলাম রেড ক্যান্ডেলস্টিক? এটা কিভাবে বুঝলাম যে সেলার্স ক্যান্ডেলস্টিক? কারণ এটার ওপেনিং প্রাইস হচ্ছে উপরে। একটা কোশ্চেন আছে, বলেন। বুলিশ ক্যান্ডেলটা যেটা মানে স্ট্রং ক্যান্ডেল যেটা আর কি, এরপরে দুইটা ব্লো ক্যান্ডেল আছে, মানে বুলিশ ক্যান্ডেল আছে, তো ওই দুইটা ক্যান্ডেলকে কি আমরা কোনোভাবে ক্যালকুলেট করব না? অবশ্যই ভাই, এগুলোর ভিতরেও বায়ার্স আছে। আমি শুধু এটা দ্বারা বুঝাইতেছি, মানে এনা যে এইটাই শুধু, আমি প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলস্টিক বুঝাইছি। এইখানে আপনি দেখেন রিজেকশন ফ্রম বায়ার্স, আর উপরের থেকে যদি রিজেকশন দেয় তাহলে আমরা বলবো রিজেকশন ফ্রম সেলার্স। উপর থেকে সেলার্স অ্যাক্টিভ হয়, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়। যখন মার্কেট উপরে মানে উপর থেকে নিচের দিকে নামে তখন তো সেলার্স অ্যাক্টিভ হয়। এজন্য আমরা বলবো যে রিজেকশন ফ্রম সেলার্স। এই যে রিজেকশন দিছে এটা হইতেছে রিজেকশন ফ্রম সেলার্স, নিচের দিকে আসছে। রিজেকশন ফ্রম সেলার্স, মার্কেট ওই পর্যন্ত গেছে, সেলার্স রিজেকশন দিয়ে নিচের দিকে নিয়ে আসতেছে। আর এই যে রিজেকশন, এখান থেকে যে রিজেকশন দিছে এটা হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্স। এখানে আমরা দুইভাবে ধরতে পারি, যেমন এই ক্যান্ডেলস্টিকটা আমরা খেয়াল করি, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। এই যে দেখেন নিচে, এখান থেকে রিজেকশন ফ্রম বায়ার্স, এটাকে বলবো হচ্ছে স্ট্রং রিজেকশন ফ্রম বায়ার্স, লো রিজেকশন ফ্রম সেলার্স। অর্থাৎ বায়ার্সের রিজেকশন থেকে সেলার্সের রিজেকশনটা কম, অল্প রিজেকশন দিয়েছে সেলার্সেরা, বেশি রিজেকশন দিয়েছে বায়ার্সেরা। তো বায়ার্সের পাওয়ারটা এখানে বেশি। আবার এই ক্যান্ডেলস্টিকটা আমরা দেখি, আরেকটা ক্যান্ডেলস্টিক দেখি এখানে এই ক্যান্ডেলস্টিকটা দেখি, অথবা এই ক্যান্ডেলস্টিকটা দেখেন। রিজেকশন ফ্রম সেলার্স, স্ট্রং রিজেকশন ফ্রম সেলার্স, লো রিজেকশন ফ্রম বায়ার্স। অল্প রিজেকশন দিছে বায়ার্সেরা, সেলার্সেরা দিছে স্ট্রং রিজেকশন। তরিকুল ভাই, জি ভাই। এই যে আপনি এইদিকে এই যে গ্রিন ক্যান্ডেল স্টিক মানে রেখে গেছেন মনে হয়, ওইটা এই যে যেটা মানে এই যে একদম কর্নার, এই যে গ্রিন ক্যান্ডেল স্টিকটা, এখানে তো আপনার বায়ার্স প্রেসারটা একটু বেশি ছিল, সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল স্টিক আসার কারণটা কি? এটা যেটা ভাই, এই যে আপনার
এই লাইন লেভেল ড্র করে যেখানে অপশন গুলা, এখানে এই যে একটা ক্যান্ডেল আছে লো, এই যে বড় এটা, হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেল স্টিকটা, একটু মার্ক করে। ওটা না, তার এই যে পাশটা, এই যে এই যে এই যে বুলিশ ক্যান্ডেল স্টিক, এই যে আচ্ছা আপনি মার্ক করেন এখান থেকে, তাই নিতে হয়। ভাই স্পিরিট টপের মতো আপনার এখান থেকে 1 2 3 4 নাম্বারের পরেরটা এটা ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা এটা কি হয়েছে বলেন। এটা না, তার ওই পাশেরটা, তার ওই তার পাশেরটা, হ্যাঁ এটা পাশেরটাই ভাই, এটা এটা হ্যাঁ এই দুইটা। আচ্ছা এটার হ্যাঁ, রিজেকশন, এটা আপনার নিচে বায়ার্স এর রিজেকশনটা বেশি, সেলার্স এর রিজেকশনটা কম। এখান থেকে সেলার্স কেন অ্যাক্টিভ হয়েছে? সেলার্স অ্যাক্টিভ হয়েছে কারণ হতেছে এখানে লেভেল আছে, জি জি ভাই এই যে রাউন্ড নাম্বার, এই যে রাউন্ড নাম্বার, এখানে লেভেল আছে কারণ এই লেভেলটা যখন ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলস্টিকে, তখন পরবর্তী ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে। ব্রেকআউটের পর বেশিরভাগ টাইম মার্কেট নিচের দিকে চলে আসে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে হইতেছে আমাদের কিভাবে স্ট্রং এসএনআর লেভেলটা ড্র করতে পারি সেটাই আসি। তো আশা করি ক্যান্ডেলস্টিক যে মেসেজটা আছে সেটা আমরা বুঝতে পারছি সবাই। ক্যান্ডেলস্টিকের ওপেনিং, ক্লোজিং প্রাইস, তারপরে হাই প্রাইস এবং লো প্রাইস, এগুলোও নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। এগুলো আমি আশা করি আর বলা লাগবে না, আমি মনে করি। তো এখন আসি, আমার একটা প্রশ্ন ছিল ভাই। ভাই বলে ফেলেন। ভাইয়া মানে ডেস্কটপে আর ল্যাপটপে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়, ঠিক আছে, কিন্তু মোবাইলে এটা হয় না। জি ভাই। হয় ভাই হয় আপনি এই যে সেটিং, হয় ভাই এই সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পর এই যে এইখানে সবকিছু আছে, আপনি চাইলে কালো করতে পারবেন অথবা সাদাও রাখতে পারবেন। ভাই ফোনে এই সেটিংটা নিচে পাওয়া যায় না ভাই, আসে না। আচ্ছা ফোনে না পাগলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করবেন, এই যে উপরে যে একটা মোবাইলেও আসে ভাই, এখানে ক্লিক করে এই যে নিচে থাকবেন সেটিং, আমার আছে ভাই। এই যে সেটিং। আচ্ছা কার কি হয় জানি না, কিন্তু আমি যদি এটার মধ্যে যদি ঢুকি না, আইকি অপশনের ভিতরে ঢুকি, আমি 1 মিনিটের ভিতরে যদি কোনো টাচ না করি মোবাইলে, আমার হঠাৎ করে ব্রাইটনেস অফ হয়ে থাকা, এটার কারণ কি? ভাই আপনার আপনার সেটিং এর মোবাইল সমস্যা আছে মোবাইলে, মানে আপনি না ভাই ওর থেকে আপনার মোবাইল আর একটু হাই লেভেলের ভাই। আচ্ছা এখন আসি হইতেছে, হাই লেভেল বলতে বুঝলাম না। আপনি ডিসপ্লের আলোটা বাড়া, টাইম প্লেসটা একটু বাড়াই দিবেন। জি, সেটিং এ গিয়ে এটা বাড়ানো যায়, 5 মিনিট 10 মিনিট করা যায়, ওইখানে বের করে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন আসি আমরা কিভাবে আসলে স্ট্রং এসএনআর লেভেলটা ড্র করতে পারি। এই যে লেভেল সম্পর্কে এর আগে ধারণা দিছি আমি, যে কিছু বায়ার্সরা যেখানে মনে করেন যে একটা পণ্য সেটা কেনার জন্য একটা জায়গা আছে, একটা রাউন্ড নাম্বার আছে বা একটা পজিশন আছে যেখানে বায়ার্স এবং সেলার্সরা কেনার জন্য অপেক্ষা করে। যেমন আপনি চাইবেন যে আমি যদি একটা পণ্য কিনি তাহলে দাম কমলে আমি দাম এটা কিনবো, আর আপনি এটা জানেন একটা পণ্য এমন একটা প্রাইসে যাবে না যেটা একদম অল্প হয়ে যাবে। যেমন ধরেন একটা আপনি 1 কেজি আলু, এটা সর্বোচ্চ 20 টাকায় আসতে পারে, আপনার একটা ধারণা আছে সর্বোচ্চ 20 টাকায় আসবে, এর নিচেও আসতে পারে, এটা তো আমি এটা জাস্ট একটা ধারণা দিতেছি। ধরেন 20 টাকা সর্বোচ্চ আসতে পারে। এখন যখন মার্কেটটা 30 টাকা থেকে কমতে কমতে 20 টাকায় আসলো, তখন এইখানে আমরা বসে আছি, ধরেন আপনার মতো আমিও, তারপরে এখানে যত ভাই আছে সবাই বসে আছে যে এখানে কিনবে তারা। 20 টাকা যখন প্রাইসটা আসবে তখন আপনি ধরেন আলু কিনলেন, এখান থেকে যখন কিনা শুরু হইলো, বেশি বায়ার্সরা যখন এখানে অ্যাক্টিভ হয়ে গেল, কিনলো, 20 টাকায় কিনলো কেউ, 21 টাকায় কিনলো কেউ, দামটা তো বাড়তেছে, 21 টাকায় কিনলো কেউ, 22 টাকায় কিনলো, 25 টাকায় কিনলো, এভাবে কিনতে কিনতে একটা পজিশন দেখলেন যে 30 টাকায় চলে গেছে আবার মার্কেট, তখন কিন্তু আবার সেলার্সেরা ওই জায়গায় যাবে যে এর আগের মার্কেট তো 30 টাকার পর্যন্তই বাড়ছিল, এখন তো এখানেই হয়তো বা হয়ে যাবে, এই পর্যন্ত হয়তো বা থাকবে, পরবর্তী এখান থেকে হয়তো বা উপরে যাবে না, তখন আমরা যারা এখানে কিনলাম তারা এখানে সেল করব। এখানে যখন পজিশনটা সেল করব, তারা এখানে সেল পজিশন কিনে নিবে, এখান থেকে তারা প্রফিট করবে, এভাবে কিন্তু মোটামুটি মার্কেটটা চলে। ওকে, তো এখন আসি, এই লেভেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লেভেল আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি ট্রেড নিতে পারবেন। প্রথম আসি হচ্ছে ডোজি লেভেল, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিকের ভিতরে লেভেল রয়েছে,
এখানে একটা আমি ডোজি ক্যান্ডেলস্টিক দেখেছি, এই ডোজি ক্যান্ডেলের উপরের ওপেনিং প্রাইস আমি একটা করব, উইকে একটা লেভেল রাখবো হরিজন্টাল লাইন, তার নিচে একটা হরিজন্টাল লাইন রাখবো। দেখেন নিচের উইকে একটা হরিজন্টাল লাইন রাখবো। রিঙ্কু ভাই বলেন। এটা একটু বড় করে করা যায় না? হ্যাঁ হ্যাঁ হরিজন্টাল ডিসপ্লেতে টানবেন ভাই, আপনার মোবাইল থাকলে ডিসপ্লেতে টানবেন ভাই, বড় হয়ে যাবে। এইখানে যে এইখানে অপশন আছে, আমি মানে গাঢ় করা যায় এই লাইনটারে, দেখেন লাইনটা আপনি মোটা। একটু গাঢ় করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকে গাঢ় করে দিচ্ছি। এগুলো চাইলে আপনি কালার চেঞ্জও করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে রেড করে দিতে পারেন বা গ্রিন করে দিতে পারেন, ইয়েলো করে দিতে পারেন, আপনার ইচ্ছা। ভাই উপরেরটা রেড করে দেন ভাই, নিচেরটাই গেঞ্জেন। না না না, এগুলো তো টোটালি একই কাজ, একই লেভেল, আমি এখানে কালার আনার কোনো দরকার নেই। এটা উপরেরটাও এসএনএল লেভেল, নিচেরটাও এসএনএল লেভেল। ওকে, এখন দেখেন, তো এখন আমরা ভাই একটা কথা ছিল, বলেন বুঝছেন? ভাই। বলেন। আজকে যখন আমি আইকি অপশন ঢুকছি তখন অনেক ডোজি ওই ক্যান্ডেলস্টিক গুলো আছে যেগুলো তেমন কোনো লেভেল মানে এই যে শ্যাডোই নাই, ঠিক আছে, জাস্ট ওই মানে একটা দাগের মতন আর কি থাকে খালি, ঠিক আছে ভাই তো ওইখানে- আপনি যে মার্কেটটাতে ঢুকছেন মনে হয় যেন ওই মার্কেটটা খারাপ ছিল, এই জন্য এরকম হয়েছে। ওই র নাম্বার কথা বলতেছেন। আমি ওই যে ছোট যে ডোজিগুলো হয়, ওই ডোজিগুলো আপনি ওই যে যেটাগুলোর 4 প্রাইস ডোজি, এটা হচ্ছে 4 প্রাইস ডোজি, 4 প্রাইস থাকতে হবে, মানে হাই প্রাইসও থাকতে হবে, লো প্রাইসও থাকতে হবে, প্লাস ওপেনিং ক্লোজিং দুটাই, চারটাই থাকতে হবে। অনেকগুলো আছে যে জাস্ট এই যেরকম দাগের মতো হয়, উপরেও উইক থাকে না, নিচে উইক থাকে না, ওইগুলা ধরার দরকার জি নেই, জি ওইগুলা ধরার দরকার নেই। জি জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা এই যে এখানে লেভেল ড্র করে নিছি, এখন এই যে দেখেন অ্যাকুরেট কাজ করতেছে, এই যে দুইটা লেভেল, এখন মার্কেট উপর থেকে এসে টাচ করুক কিংবা নিচের দিকে এসে টাচ করুক, আমরা ট্রেড নিব কিভাবে আমি বলি। ধরেন এই যে এখানে পারফেক্ট হিট করছে, ক্যান্ডেলস্টিক গিয়ে পারফেক্ট লেভেলে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। এই যে দেখেন পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার। আমরা আরো পিছনে যাই, এই যে এইখানে দেখেন, এইখানে ব্রেকআউট হয়ে গেছে, পারফেক্ট হিট করছে, বাট এটার ওপেনিং প্রাইসটা নিচে হওয়ার কারণে লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে। এই যে কোন কোন পজিশনে লেভেল ব্রেকআউট হয়ে যেতে পারে আমি একটু পরে আলোচনা করতেছি, এই বিষয়টা আপাতত রাখেন। আমরা শুধু এখন বলবো যে আপনি লেভেলে যখন টাচ করবে, পারফেক্ট টাচ করবে, তখন আপনি ট্রেড নেবেন। কিছু কিছু ট্রেড আছে অ্যাভয়েড করতে হবে, যেমন এই যে এইখানে এই ট্রেডগুলো আপনি বুঝতে পারবেন, ট্রেডগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। দেখাই ভালোভাবে, পারফেক্ট হিট যেগুলো করছে সেগুলা ট্রেড নিতে পারবেন। আচ্ছা, অন্য একটা মার্কেটে যাই, এখানে দেখা যাইতেছে না ওরকম ভাবে। কিছু প্যাটার্ন তো সম্ভবত ফলো করতে হবে ভাই। জি, ওটা তো প্যাটার্ন তো ফলো করতে হবে, তারপরও আপনি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, সেখানে লেভেল আপনি যদি প্যাটার্ন তৈরি না হয়, মানে পারফেক্ট হিট করলে আপনি ট্রেড নিতে পারবেন পরের ক্যান্ডেলস্টিকে। এখানে দেখেন একটা ডোজি আমরা পাইছি, এটা আমরা ড্র করে ফেলছি। প্রত্যেকটা ডোজির উপরের লেভেল এবং নিচের লেভেল এটা আমাদের কাজ করবে। এই যে দেখেন এখানে রিজেকশন দিছে, এখানে রিজেকশন দিছে, আপনি এখানে পারফেক্ট হিট করলে, লেভেলে যখন পারফেক্ট হিট করবে তখন আপনি ট্রেড নেবেন লোয়ারে, পারফেক্ট হিট করলে আপনি লোয়ারে ট্রেড নেবেন। বলে ফেলেন ভাই। আপনার মার্কেটের কতটুকু পিছন থেকে আপনার লেভেল ড্র করা উচিত? আমাদের পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। আমি বললাম তো একটু আগে যে আমি অনেক উপায়ে আপনাদেরকে মার্কেট এর আগের অনেক ক্লাস ভিডিওতে আমি বলেছি যে এই উপায়ে আপনি ট্রেড লেভেল ড্র করেন, এই উপায়ে লেভেল ড্র করেন, বাট আপনাদেরকে যে লেভেল ড্র করাটা আমি শিখাইতেছি এটা সবচেয়ে সহজ উপায়। আপনার পিছনে যাওয়ার কোনোই প্রয়োজন নেই, আপনি জাস্ট এইখান থেকেই লেভেল ড্র করতে পারবেন, কোন জায়গায় স্ট্রং লেভেল আছে এইখান থেকেই ড্র করতে ভাই পারবেন। কালকে ড্র করে অনেক করে ট্রেড পেয়েছি ভাই। আপনি যেভাবে দেখিয়েছেন রোজি দিয়ে অনেকগুলো ট্রেড পাওয়া যায় এইভাবে আপনি জাস্ট এইখানেই দেখতে পারেন, আপনার পিছনে 2 ঘন্টা 3 ঘন্টা পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনি যদি দেখে থাকেন আমার ভিডিও, আগের ভিডিও, সেখানে আমি বলছি যে 2-3 ঘন্টা পিছনে আসেন, আইসে আপনি এখানে একটা ভালো মার্কেট আপনি দেখেন, যেখানে যে যে এন্ট্রি পয়েন্টগুলো দেখা যায়, হায়ার পয়েন্ট, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই পয়েন্টগুলোতে হরিজন্টাল রাখেন, চেক করেন, যেটা বেশি কাজ করবে সেটা হচ্ছে আমাদের স্ট্রং এসএনআর লেভেল। কিন্তু আমরা এখন আরো অ্যাডভান্স ভাবে শেখার চেষ্টা করব যে আমাদের পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এইখান থেকেই লেভেলগুলো আইডেন্টিফাই করব। এই যে ডোজি ক্যান্ডেলস্টিক পাইছি, এ দেখেন আমরা ডোজি ওইখানে আইডেন্টিফাই করছি, কিন্তু এখানে দেখেন এখানে ব্রেকআউট দিচ্ছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে, এখান থেকে দেখেন টাচ করছে, রিজেকশন দিচ্ছে, এই যে দেখেন ব্রেকআউটের পরে রিজেকশন দিয়ে মার্কেট এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, বায়ার্সের পরে এই যে দেখেন সেলার্সের প্রেসার পাচ্ছে এই লেভেল থেকে। তো প্রত্যেকটা লেভেল, ডোজি লেভেলগুলো প্রত্যেকটা কার্যকরী লেভেল দেখেন এইখানে পারফেক্টলি নিচে চলে আসতেছে পরে। এটা হচ্ছে প্রথম। ভাই একটা কথা হলো যে আপনার বলে ফেলেন। মানে ডোজি ক্যান্ডেল পর যখন ডোজি ক্যান্ডেল গুলো হয়, ঠিক আছে, তখন কনফিউজ থাকি, মানে আমি কিসের উপরে ট্রেড করব, উপরে না নিচে ট্রেড করব। আমি আপনাকে কখনোই এখন কিন্তু আমি কিন্তু এখনো বলি নাই যে আপনি ডোজি ক্যান্ডেলস্টিকের পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড করেন। আপনাকে বলছি যে উপরের উইক এবং নিচের উইক আপনি ড্র করে রাখেন, না না ঠিক আছে, পরবর্তীতে যদি মার্কেট এখানে টাচ করে পারফেক্ট, নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি লোয়ারে নেবেন। জি জি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল, ধরেন যে জি ভাই বলেন। ধরেন যে আমি একটা ডোজি ক্যান্ডেল ড্র করার পরে 5-7টা ক্যান্ডেল পরে একটা ডোজি ক্যান্ডেল আসছে, তখন কি সেটাও কি আমার কার্যকারিতা থাকবে? সেটাও কি আমি ড্র করব? হ্যাঁ, ড্র করবেন, 8টা ক্যান্ডেল পরে ড্র করবেন, কিন্তু আপনি ভালো মার্কেটে একাধিক ডোজি পাবেন না, সর্বোচ্চ 2টা কিংবা 3টা, এর বেশি পাবেন না। যেমন দেখেন এইটুকু জায়গার ভিতরে এখান থেকে আপনি খেয়াল করেন, এইখান থেকে এত বড় মার্কেটের ভিতরে এইখানে একটা ডোজি, তারপরে এইখানে একটা ডোজি, আর হচ্ছে এইখানে একটা ডোজি, এইখানে একটা ডোজি, মাত্র 4টা ডোজি এইটুকু জায়গার ভিতরে। কিন্তু যদি একাধিক ডোজি আপনি দেখেন যে একটার পর একটা ডোজি হইতেছে, এইখানেও ডোজি হইতেছে, এইখানে মানে বলা যায় যে বেশিরভাগ ক্যান্ডেলস্টিকগুলোই ডোজি, তখন আপনার ওই মার্কেটে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই মার্কেটে যে কোনো কিছু হইতে পারে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই কাছাকাছি, তখন মার্কেট হয়তো বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ওইখানে কাজ করবে না। জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি ওখানে ড্র করতে পারবেন না সঠিকভাবে। কি ভাই বুঝি নাই, কি বললেন? ভাই আমার একটু কথা ছিল ভাই, একটু শুনেন সবাই। ইয়েতে ডোজিতে ইয়ে করে মানে লাইন ড্র করে বলতেছেন যে নিচে ট্রেড নেওয়ার জন্য, এটা কি উপরে ট্রেড হয় না কখনো? ভাই একটু এই জায়গায় রাখেন ভাইয়া। আচ্ছা বলেন। হয় ভাই, আপনি তো খেয়াল করেন ভাই। আচ্ছা বলেন। ভাই আমার একটু কথা ছিল তরিকুল ভাই। বলেন। এই যে আপনার এই যে রান নাম্বারটা আছে না, এই যে ইনভার্টেড হ্যামার আছে, আমরা ভাই আমি বলি ভাই, আমি একটা কথা বলি, আমরা কেন আমরা ইনভাইটেড হ্যামার এগুলা বিষয় নিয়ে আমরা আপাতত কেন আলোচনা করতেছি? আমাদের টপিক হইতেছে লেভেল ড্র করা, এই বিষয়ের উপরে কিছু কথা বলেন। সেটা না, সেটাই আমি ওইটা না ভাই, আমি একটু জানতে চাই এইখানে বলেন। এইখানে এই যে আপনি ব্রেকআউট হইছে, এই যে পরেরটা কি শিওর কি আমার যে বিয়ারিশ ক্যান্ডেল হবে, এটা কি আমি শিওর বাইবে নেব? এই যে ব্রেকআউট হইছে এটা নাকি এটা? এইটা এইটা হ্যাঁ, এইটা 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 এটা হ্যাঁ, এইটা ভাইয়া হ্যাঁ, এইটা পরে যে হ্যাঁ এইটা, এই যে এটা হচ্ছে উপরের লেভেল, এটা নিচের লেভেল। এই লেভেলটা যখন ব্রেকআউট দিছে তখন চান্স আছে মার্কেটটা এখান থেকে টাচ করে রিজেকশন নিয়ে তারপরে মার্কেট নিচে যাবে। আপনি রিজেকশনের জন্য ওয়েট করবেন। এখানে যদিও কিন্তু রিজেকশনটা নেয় নাই, এখানে রিজেকশনটা নেয়, যখন রিজেকশন নিবে তখন এখান থেকে মার্কেট নিচে যাবে। এখানে শুধু যে নিচে যাবে তা না, এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট যদি কখনো এটা ব্রেক করে উপরের দিকে চলে যায়, এখন যদি নিচে আসে এখানে পারফেক্ট টাচ করে, তখন আপনি এখান থেকে হায়ারে ট্রেড নেবেন। আবার একই সাথে যখন ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে নিচে থেকে উপরে টাচ করবে, তখন এখান থেকে আপনি লোয়ারে ট্রেড নেবেন। একই সাথে সাপোর্ট, একই সাথে রেজিস্ট্যান্স। বুঝছেন বিষয়টা?
এখানে আমি শুধু যা একবার হয়তো আমি বলতেছি যে শুধু লোয়ারে নেবেন, এখানে লোয়ারের কথা আসতেছে না, শুধু এটা যদি উপর থেকে এসে এখানে টাচ করে তাহলে এখান থেকে আমরা হায়ারও ট্রেড নিতে পারি। আচ্ছা ডোজি বিষয়টা গেল, আমরা এখন আসি নেক্সটে। আচ্ছা আমরা ডোজির এই যে এখানে কিছু স্ক্রিনশট আছে, এগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। প্রত্যেকটা স্ক্রিন এখানে টোটাল 5টা স্ক্রিনশট আছে। যখন মার্কেটে ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয় বেশিরভাগ ট্রেডারই এখানে কনফিউশনে পড়ে যায়, কারণ হচ্ছে এটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক, কিন্তু আপনি এই ইনডিসিশন ক্যান্ডেলস্টিককেই কাজে লাগায়ে লেভেল ড্র করতে পারবেন, পারফেক্ট লেভেল ড্র করতে পারবেন। দেখেন এখানে কতটা অ্যাকুরেট কাজ করতেছে, এখানে একটা ডোজি এবং এইখানে একটা ডোজি, দুইটাই সেম, এখানেও লো এখানেও লো, এটাও হাই পয়েন্ট এটাও হাই পয়েন্ট, তো দুইটা একই লেভেল একই ধরনের লেভেল এখানে আমাদেরকে দিছে। দেখেন প্রথম কাজ করছে এখানে, এই যে এটা ডোজি ক্যান্ডেলস্টিক, এখানে ব্রেকআউট দিছে, এই লেভেল থেকে সরাসরি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই লেভেলে টাচ করছে, একদম পারফেক্ট টাচ করছে, এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তারপরে হয়েছে এইখানে দেখেন ব্রেকআউট দিছে, উপরে গ্যাপ আপ হয়ে তৈরি হয়েছে, যেহেতু বায়ার্সের উপরে মানে লেভেলের উপরে, সেক্ষেত্রে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, নিচে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক সেলার্সে চলে আসছে। তারপরে এখানে লেভেলের পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক সেলার্স আসছে। তারপরে এখানে পারফেক্ট সেলার্স, এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এটা হচ্ছে আপনার ইনভার্ট বলে আপনার রিভার্সাল সাইন, তো নেক্সট ক্যান্ডেলস্টিক বুলিশ হয়ে গেছে, এখানে ব্রেকআউট দিছে বুলিশ হয়ে গেছে। তো একটা জায়গায় দেখেন এই ডোজি আমরা কতটা কাজ করতেছে। তারপরে আমরা নেক্সটটা দেখি, এখানে দেখেন আমরা একটা ডোজি ড্র করছি, এখানে এই যে এখানে উপরের হাই পয়েন্ট নিচের হাই পয়েন্ট, দেখেন এখানে টাচ করতেছে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, টাচ করতেছে, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই, টাচ করতেছে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। তারপরে এখানে দেখেন বেশিরভাগ টাইম কিন্তু কাজ করতেছে, এই যেখানে ব্রেকআউট সেলার্স অ্যাক্টিভ, ব্রেকআউট বায়ার্স অ্যাক্টিভ, তারপরে বায়ার্স অ্যাক্টিভ, মানে বেশিরভাগ টাইম কিন্তু কাজ করতেছে। কিছু সময় হয়তো বা ব্রেকআউট হয়ে যেতেছে, কারণ ব্রেকআউট হবে, মার্কেট সব সময় তো আর কাজ করবে না, তো বেশিরভাগ টাইম যেই লেভেলগুলো কাজ করবে সেগুলাতে মূলত আমরা ট্রেড নিব। এখন দেখেন এটা দেখেন ভাই ভাই অনেকগুলো ক্যান্ডেলস্টিক আছে ব্রেকআউট হয় না ভাই, এগুলার অনুযায়ী ট্রেড নিলে হয় ভাই, এতগুলো লাগে না তো। সেটাই। এই যে দেখেন এখানে একটা ডোজি আমরা পাইছি, এই যে দেখেন প্রথমবার কাজ করছে, এখান থেকে রিজেকশন নিয়ে কাজ করতেছে, এখানে পারফেক্ট হিট করছে, কাজ করছে, উপর থেকে নিচে থেকে উপর থেকে আসছে, আসার পরে এখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে নিতে পারতেন। তারপরে দেখেন এইখানে রিজেকশন এসে এখানে টাচ করছে, রিজেকশন নিয়ে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, এই ডোজি। এবং আমরা উপরের আরেকটা ডোজি দেখতেছি এই জায়গায়, আপনি ডোজি দেখতেছেন, এই ডোজিটা এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে। তারপরে এই যে দেখেন নিচের উইকটা কতটা কাজ করতেছে, এখানে টাচ করছে নিচে চলে আসছে, এখানে টাচ করছে নিচে চলে আসছে, এখানে টাচ করছে নিচে চলে আসছে। তারপরে এটা ব্রেকআউট দেওয়ার পর এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, তারপরে নেক্সট লেভেলে টাচ করে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখানে আবার টাচ করতেছে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, ব্রেকআউট দিতেছে সেলার্স অ্যাক্টিভ হইতেছে। তো এই এসএনএল লেভেলগুলা সাধারণত এরকমই, যখন মার্কেট উপর থেকে এসএনএল লেভেল হইতেছে আপনার এরকম যে যদি লেভেল উপর থেকে এসে টাচ করে তাহলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, যদি ব্রেকআউটের পর নিচে থেকে গিয়ে মার্কেটে টাচ করে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। তো একই সাথে সাপোর্ট হিসেবে কাজ করবে, একই সাথে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে এসএনএল লেভেল। দেখেন জাস্ট ডোজি ক্যান্ডেলস্টিক দ্বারা আমরা বাইনারি অপশনে ম্যাজিকের মতো রিজেকশনের উপরে কাজ করে, রিজেকশন, হ্যাঁ এটা রিজেকশনের উপরেও কাজ করে, বাট যদি পারফেক্ট হিট করে মার্কেট, পারফেক্ট হিট বলতে আপনি লেভেলটা হইতেছে এইখানে, এটা হইতেছে আমাদের লেভেলে ক্যান্ডেলস্টিকের বডিটা এইভাবে এসে টাচ করলো, তাহলে আপনি শিওর থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে আপে চলে যাবে। এখন যদি এটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে নিচে আসলো, এখান থেকে যদি আবার উপরে গিয়ে এই লেভেলে পারফেক্ট হিট করে তাহলে এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসবে। পারফেক্ট হিট করাতে বেশি কাজ করে। যদি রিজেকশন নেয়, অনেক সময় রিজেকশনের উপর আপনি ট্রেড প্লেস করতে পারেন, বাট একটু রিস্ক থাকবে, কিন্তু আপনি যদি
শুধু পারফেক্ট হিট করে যেখানে 70% 80% আমরা ওইটা নিতে পারি প্রেডিকশন। জি ওইটা ওরকম ভাবে নিতে পারেন, বাট আপনি যখন পারফেক্ট হিট করবে তখন নিলে বেশিরভাগ ট্রেডগুলো উইন করবেন। তো আরেকটা দেখি অ্যানালাইসিস এখানে তরিকুল ভাই আরেকটা জিনিস ভাই বলেন। জি তরিকুল ভাই, আমরা ডোজি ক্যান্ডেলের উপরে যদি 2 থেকে 3টা ট্রেড নেই, ঠিক আছে ভাই, এটাই তো জাস্ট না, এর বেশি তো মনে হয় যেন প্রয়োজন ভাই। সেটা এখানে আমরা কিন্তু ডোজি ক্যান্ডেলস্টিকের উপরে ট্রেড নিতেছি না, আমরা ট্রেড নিতেছি হচ্ছে এসএনআর লেভেলের উপরে। জান আপনি অনেক বেশি এক্সপার্ট বোঝা যাচ্ছে, যার থেকে আমাদের জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে না ভাই আপনারা কেউ মনে করছেন নেবেন না ভাই, আমি ওনাদের পার্সোনাল ভাবে এটা শেয়ার করছি আর বুঝছেন। আচ্ছা না না ওইগুলো বিষয় না ভাই, আমরা শিখে নেই, শিখে আমরা কয়টা ট্রেড করবো না ট্রেড করবো এগুলো তো লাস্টে ভাই বইলা দিবে কি দমে করতে হবে। আমি বলি আমরা কিন্তু ডোজি ক্যান্ডেলস্টিকের উপরে ট্রেড করতেছি না, আমরা ট্রেড করছি এসএনআর লেভেল। ঠিক আছে ভাই, আমি ওটা ওনাদের পার্সোনাল ভাবে আচ্ছা হলো। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা কন্টিনিউ করি। এই যে দেখেন এইখানে এইটা হইতেছে ডোজি ক্যান্ডেলস্টিকের মাথায়, যে দেখেন এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, ব্রেকআউটের পরে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে, তার মানে প্রিভিয়াসলি এটা ছিল সেলার্স লেভেল, এখন এটা বায়ার্স লেভেল হয়ে গেছে, এই জায়গা থেকে যেহেতু রিজেকশন নিছে বায়ার্স লেভেল। তো এগেইন এসে টাচ করছে, এই দেখেন পারফেক্ট ওপেনিং প্রাইসটা আমাদের লেভেলের উপরে হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে গেছে। এখানে এই যে এগুলা ডোজের উপর আপনি রাখতে পারেন, এই দেখেন এখানে রিজেকশন নিতেছে, কাজ করতেছে, ব্রেকআউট দিতেছে, এই যে রিজেকশন নিতেছে, মেন পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, রিজেকশন নিতেছে। এখানে প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিক হইতেছে ম্যাজিকের মতো কাজ করবে। এখানে একটা ট্রেড রয়েছে ডোজি ক্যান্ডেলস্টিকের উপরে, এটা হইতেছে ডোজি ক্যান্ডেলস্টিক। ডোজি ক্যান্ডেলস্টিকের লেভেলটাকে ব্রেকআউট দিছে, এটা হইতেছে এসএনআর লেভেল, এই লেভেলটাকে ব্রেকআউট দিছে ক্যান্ডেলস্টিকটা। তো বেশিরভাগ টাইম যখন ব্রেকআউট হয় তখন বায়ার্স অ্যাক্টিভ হয়, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হায়ারে নেওয়া হয়েছিল। যদি পারফেক্ট হিট করে তবুও বায়ার্স অ্যাক্টিভ হয়, যদি ব্রেকআউট দেয় তবুও বায়ার্স অ্যাক্টিভ হয়। আবার যদি নিচে থেকে মার্কেট যায়, যাওয়ার পরে এখানে টাচ করে পারফেক্ট নিচে চলে আসে বেশিরভাগ টাইম, আবার যদি ব্রেকআউট দেয় তবুও নিচে চলে আসে মার্কেট। তবে ব্রেকআউটের ক্ষেত্রে 70% টাইম মার্কেট নিচে আসে, বাট যদি পারফেক্ট টাচ করে একদম পারফেক্ট অ্যাকুরেট হয় তাহলে 90% ক্ষেত্রে মার্কেট এসএনআর লেভেল থেকে নিচে চলে আসে। অর্থাৎ আমরা ট্রেড নিব হচ্ছে শুধুমাত্র পারফেক্ট হিট করলে তবেই ট্রেড নিব। এটা গেল একটা উপায় এসএনআর লেভেল ড্র করার। তারপরে নেক্সটে আসি, ক্যান্ডেলস্টিক বডির উপরে লেভেল। আমরা কি ভালো মার্কেট এবং খারাপ মার্কেটের এটা জানি যে কোনটা ভালো মার্কেট কোনটা খারাপ মার্কেট? না ভাই জানি না। জানি এরপর আচ্ছা আমি বলে দিতেছি। আবার দেখেন ভাই, আবার দেখেন। না ভাই এটা এখন জানা হয় না। বেশি আচ্ছা, বেশি হইলো এটা খারাপ মার্কেট। আমি বলি যে যদি মার্কেটে একাধিক ডোজি ক্যান্ডেলস্টিক, তারপরে ছোট ছোট এগুলাকে বলা হয়েছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, তারপরে ছোট মানে উইক ক্যান্ডেলস্টিকগুলো যদি বেশি হয়, এই ক্যান্ডেলস্টিকগুলো যদি বেশি হয় মানে তুলনামূলকভাবে বেশি, মার্কেটে তো এগুলো থাকবেই কিন্তু তুলনামূলকভাবে বেশি, দেখেন এইখান থেকে জাস্ট এইটুকু জায়গার ভিতরে দেখেন এখান থেকে শুধু ডোজি আর স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকই বেশি, স্পিনিং টপই বেশি। এই যে দেখেন ছোট ছোট দুই একটা ক্যান্ডেলস্টিকের পরপর স্পিনিং টপ, দুই একটা ক্যান্ডেলস্টিকের পরপর স্পিনিং টপ। আবার যদি হাই ভলিউম ক্যান্ডেলস্টিক থাকে, যেমন মিডিয়াম থেকে বড় ক্যান্ডেলস্টিক, এইগুলো হইতেছে মিডিয়াম ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিকগুলো থেকে অ্যাডনর্মাল ক্যান্ডেলস্টিক, যেমন অনেক বড় ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে পরপর হইতেছে, এরকম বড় বড় ক্যান্ডেলস্টিক হইতেছে, আমরা মার্কেটে দেখতে পারবো মনে হয়। এদিকে একটু যাই, এই যে এই টাইপের ক্যান্ডেলস্টিকগুলো বড় বড় ক্যান্ডেলস্টিক, এই টাইপের ক্যান্ডেলস্টিকগুলো যদি মার্কেটে বেশি থাকে এবং ক্যান্ডেলস্টিকের উইক যদি বেশি থাকে, যেমন দেখেন এইখান থেকে মার্কেট
ক্যান্ডেলস্টিকের উইকগুলো কিন্তু অনেক বেশি, প্লাস ডোজি ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক অনেক বেশি, এবং হাই ভলিউম ক্যান্ডেলস্টিকও রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস যদি মার্কেটে থাকে, বেশি বেশি থাকে, তাহলে আপনি ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন, ওইটা ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট ওইটা হচ্ছে যে ব্যাড মার্কেট। আর ভালো মার্কেট কোনটা? ভালো মার্কেট হচ্ছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক যেখানে বেশি। যেমন আপনি এইখানে লক্ষ্য করেন, এই যে ক্যান্ডেলস্টিকগুলো, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হচ্ছে মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক, একবারে বড়ও না আবার একবারে ছোটও না, একবারে বড়ও না একবারে ছোটও না, মাঝে মাঝে ছোট ক্যান্ডেলস্টিক আছে, বাট তুলনামূলকভাবে অনেক কম। মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিকগুলোই বেশি, মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু এখানে বেশি। বড় ক্যান্ডেলস্টিক আছে বাট কম। এখানে দেখেন এতটুকু মার্কেটের ভিতরে শুধু একটা বড় ক্যান্ডেলস্টিক, আর বাকি সবগুলো মিডিয়াম ক্যান্ডেলস্টিক, তারপরে ছোট আছে কিছু, ডোজে আছে, কিন্তু বেশিরভাগগুলো হচ্ছে মিডিয়াম। তো এই মার্কেটটা মোটামুটি ভালো মার্কেট, এবং বড় বড় উইকও কম আছে। এখানে কিছু আছে, এখানে কিছু কনসোলেশন এরিয়া ছিল যার ফলে এখানে রয়েছে, বাট এই যে দিক থেকে আবার কিন্তু ক্লিয়ার মার্কেট, ক্যান্ডেলস্টিকের উইকগুলো খুবই কম। তো এই মার্কেটটা মোটামুটি ভালো মার্কেট। এখন আপনি চাইলে দেখেন এইদিকে উইকগুলো আর ইয়াগুলো অ্যাবনরমাল হতে পারবে না, না অ্যাবনরমাল হতে পারবে না, মিডিয়াম টাইপ থাকতে হবে। মানে থাকবে এমন না যে আপনি তো একদম ক্লিয়ার কাট মার্কেট পাবেন না, কিছু কিছু জায়গায় থাকবে, বাট বেশিরভাগ জায়গায় যাতে না থাকে। যেমন এই যে মার্কেট আপনি দেখেন, এখানে কিন্তু বড় ক্যান্ডেলস্টিকও কম আছে, কিছু ছোট, এটাগুলো মিডিয়াম চলে, এগুলো ধরা চলে, কিন্তু অ্যাবনরমাল বড় বড় একদম অনেক মাথা আকাশ ছুঁই ছুঁই এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হয় মাঝে মাঝে, ওই ক্যান্ডেলস্টিকগুলো থাকলে চলবে না মার্কেটে, বেশি থাকলে চলবে না, কি দুই একটা থাকতে পারে, দুই একটা থাকলে সমস্যা নেই। এটা হচ্ছে ভালো মার্কেট এবং খারাপ মার্কেটের বিষয়। যদি ওইগুলো থাকে ছোট ক্যান্ডেলস্টিক, তারপর স্পিনিং টপ, এগুলো ছোট ক্যান্ডেলস্টিকগুলো, এবং বড় ক্যান্ডেলস্টিক, বিগ একদম স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো, তারপরে হচ্ছে বড় বড় উইক যদি থাকে মার্কেট, ওইটা ভালো খারাপ মার্কেট। আর যদি মিডিয়াম টাইপ, শুধুমাত্র মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক বেশি থাকে মার্কেটে, ওইটা হইতেছে ভালো মার্কেট। সেখানে মার্কেটের লেভেলগুলো অ্যাকুরেট কাজ করে, যেমন এইটুকু জায়গার ভিতরে লেভেলগুলো অ্যাকুরেট কাজ করবে এই মার্কেটে আপনি যদি ট্রেড করেন। এই যে এই লেভেলগুলো আপনি ড্র করে যদি দেখেন, এখানে যদি আপনি এসএনএল লেভেল, যেমন এখানে ডোজি ক্যান্ডেলস্টিক আছে, এগুলো যদি আপনি আইডেন্টিফাই করে আপনি ট্রেড এখানে লেভেলের উপরে ট্রেড করেন, তাহলে ট্রেডগুলো বেশিরভাগ টাইম সাকসেস পাবেন। এখন আসি ভালো মার্কেট আর খারাপ মার্কেট, এটা এর জন্য বুঝাইলাম যে কারণ এখন যে আমরা যে ওয়ে দেখবো যেটার মাধ্যমে আমরা এসএনএল লেভেল ড্র করতে পারি, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ভিতরেই লেভেল রয়েছে, বাট আমাদের দরকার হইতেছে স্ট্রং এসএনআর লেভেল। স্ট্রং এসএনআর লেভেলের ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক ধরতে হবে। যেমন ধরেন এই মার্কেটের ভিতরে বড় ক্যান্ডেলস্টিক রয়েছে, অনেক অনেক বড় ক্যান্ডেলস্টিক, অনেক বলতে বেশ কয়েকটা রয়েছে, বাট বেশিরভাগগুলাই আপনার মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক। আর এটা কোনো ধরনের আপনার 1 মিনিট 2 মিনিটের চার্ট না, এটা মেবি একদিনের চার্ট। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের টাইম হইতেছে একদিন করে বা 1 আওয়ার এরকম হবে। তো এখানে দেখেন আমরা একটা ক্যান্ডেলস্টিক ড্র করছি, এটা হইতেছে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক। একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক যখন মার্কেটে তৈরি হবে, তখন এই ক্যান্ডেলস্টিকের মিডিয়াল পয়েন্টে আপনি একটা হরিজন্টাল রেখে দিবেন। যখন আপনি স্ট্রং এই ক্যান্ডেলস্টিকের মিডিয়াল পয়েন্ট একদম 50%, উপরে 50%, নিচে 50%, মাঝ বরাবর যখন আপনি হরিজন্টাল রাখবেন, তখন এইটা হয়ে যাবে তখন এসএনআর লেভেল। এটা এসএনআর লেভেল হিসেবে কাজ করবে। অনেক সময় কি হয় মার্কেটে যে, ভাই আবার প্রথম থেকে একটু বলেন। আমি বলতেছি, দেখেন এইটুকু জায়গার ভিতরে আমরা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক দেখতেছি, এটা না, এটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, কিন্তু বড় ক্যান্ডেলস্টিক। এই বড় ক্যান্ডেলস্টিকের মিডিয়াল পয়েন্টে আমি হরিজন্টাল রাখবো। এখন মিডিয়াল পয়েন্টে আমি এখান থেকে দেখি, আপনি আন্দাজের উপরে রাখতে পারেন, বাট এখানে আন্দাজে না রেখে আপনি যেটা করবেন, এই যে একটু জুম ইন করে নেই, এই ক্যান্ডেলস্টিকে 50% কীভাবে করবেন দেখেন, এই যে লাইন, এখান থেকে লাইন নেবেন, নিয়ে এই যে ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস টেনে দেন,
টেনে দিলে এই যে মিডলে একটা বিন্দু দেখতেছেন, দেখেন, দেখা যায় এটা? আচ্ছা দেখেন এখানে ভাই আপনি কেমনে করলেন এটা? হ্যালো, ভাই কি আছেন না? হ্যাঁ শোনা যায় ভাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এই যে আপনি লাইনটাকে উপরের ওপেনিং প্রাইস থেকে নিচের ক্লোজিং প্রাইস পর্যন্ত ড্র করে দেন। এই মিডলে দেখেন একটা বিন্দু তৈরি হয়েছে, এইটা হইতেছে ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট। আপনি এখন এখান থেকে হরিজেন্টাল নেন, নেওয়ার পরে এই মিডল পয়েন্টে আপনি হরিজেন্টালটা রেখে দেন, শেষ। আপনার এখানে অ্যাকুরেট আপনি স্কেলের সাহায্যে ব্যবহার করলাম, আমরা এই লাইনটারে আমরা স্কেল ব্যবহার করলাম, করে 50% লেভেলটা ড্র করে নিছি। এখন আসি এই লেভেলটা আসলে কতটুকু কাজ করে দেখেন। 50% লেভেল, আমরা এই লেভেলটা ক্যান্ডেলস্টিকটা ড্র করছি 50%। এখন পিছনের দিকে যাব, প্রথমে পিছনের দিকে দেখবো যে কতটা কাজ করছে। পিছনে আসেন, এই যে দেখেন রিজেকশন নিতেছে, সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, ব্রেকআউট দিতেছে, সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। এই যে পারফেক্ট হিট করছে, যেগুলো পারফেক্ট হিট করবে সেইগুলো বেশিরভাগ টাইম কাজ করবে। দেখেন নিচে উপর থেকে এসে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন এখানে ব্রেকআউট দিছে, বাট ক্যান্ডেলস্টিকটার ওপেনিং প্রাইস হচ্ছে লেভেলের উপরে, যার ফলে মার্কেট উপরে চলে গেছে। আমরা আরো দেখি, আচ্ছা এইদিকে পিছনে আর নাই। এই দেখেন এখানে মার্কেট যাইতেছে, রিজেকশন দিতেছে, তারপর ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, প্লাস এই লেভেল থেকে রিজেকশন দিয়ে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। তারপরে দেখেন এখানে ব্রেকআউটের পর মার্কেট একটু হলেও রেসপন্স করতেছে ওই লেভেলটাকে। দেখেন ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলস্টিকে যেহেতু ব্রেকআউট ক্যান্ডেলস্টিক, পরবর্তী ক্যান্ডেলস্টিকটা আপনি দেখতেছেন যে রিজেকশন নিয়েছিল, এই পর্যন্ত মার্কেট আসছিল, দেন নিচে চলে গেছে। মেবি এখানে কোনো লেভেল আছে, যেমন এই যে এই ডোজি লেভেল, যার ফলে এখানে যে ডোজি লেভেলটা আছে এই ডোজি লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট নিচের দিকে চলে গেছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট হইতেছে, আমাদের স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলোর মিডল পয়েন্ট হচ্ছে এসএনআর লেভেল। এখন আপনি যে কোনো জায়গায় যাই ড্র করতে পারেন। দেখুন আপনি এদিকে আসেন, আসার পরে এইখানে আপনি একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক দেখতেছেন, সাপোজ ধরে নেন এই স্ট্রং ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিক, এটাকে আমরা ড্র করব। লাইন চার্ট নিলাম, লাইনটা নিলাম, নিয়ে ওপেনিং টু ক্লোজিং লাগাই দিলাম, তারপরে হরিজন্টাল লাইন নিয়ে মিডল পয়েন্টে ড্র করে দিলাম। এখন এটা আপনি চেক করেন, অ্যাকুরেট কাজ করবে, অ্যাকুরেট। এই যে দেখেন মার্কেট এখানে হিট করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউট দিছে, রিজেকশন নিছে, তারপরে এই যে দেখেন ব্রেকআউটের পর নিচে থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ সেলার্স লেভেল ছিল, এখন বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখানে দেখেন ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ, ব্রেকআউট, রিজেকশন। এদিকে আরো দেখি, এই যে দেখেন অ্যাকুরেট, যেটা অ্যাকুরেট টাচ করবে সেটা কাজ করবে। এই যে দেখেন এখানে কাজ পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে। ব্রেকআউট দিলেও বেশি অনেক সময় কাজ করে, ব্রেকআউট দিলে কাজ করে। এই যে দেখেন ব্রেকআউটের পরে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা মিডল পয়েন্ট। আমার এখানে একটা কথা, যদি বলেন বায়ার যদি ব্রেকআউট করে তাহলে কি সেলার হবে, নাকি যদি সেলার যদি ব্রেকআউট করে তাহলে বায়ার হবে নাকি? যদি সেলার্সেরা ব্রেকআউট দেয় তাহলে বায়ার্স অ্যাক্টিভ হবে, আর যদি নিচে থেকে বায়ার্সেরা ব্রেকআউট দেয় তাহলে সেলার্স অ্যাক্টিভ হবে। বুঝছেন? বুঝতে পারছি। এখানে দেখেন এই জায়গায় অ্যাকুরেট হিট করছে, কিন্তু এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পরবর্তী ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে নিচে, লেভেলকে ক্রস করে নিচে ওপেন হয়েছে, যার ফলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে গেছে। এটা নিয়ে আমরা বলবো, সমস্যা নেই, আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা এই জিনিসটা আগে লেভেলগুলো শিখে নিই। এই যে দেখেন এখানে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। এই যে এখানে হিট করছে, পারফেক্ট হিট করছে, কিন্তু নেক্সট ক্যান্ডেলস্টিক
এই যে এই রেড ক্যান্ডেলস্টিক পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে গেছে, ব্রেকআউট দিছে আপে চলে গেছে, রিজেকশন নিতেছে, রিজেকশন। ভাই মানে আমরা কি বডিটা মানে লাইনে হিট করবে না রেস্ট্রিকশনটা হিট করবে, আমরা কোনটাকে বেশি আপনি ট্রেড নেবেন হচ্ছে যখন বডিটা এখানে পারফেক্ট হিট করবেন, নট ব্রেকআউট, আপনার পারফেক্ট হিট করবে। সাপোজ ধরেন উপর থেকে আসলো মার্কেটটা এদিক থেকে এসে এখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে নেবেন। যদি এমন হয় যে ব্রেকআউট দিছে, নেক্সট নিচে থেকে আসছে এখানে টাচ করছে, পারফেক্ট টাচ করছে, এই যে দেখেন এখানে কিন্তু ব্রেকআউট দিয়ে গেছে, এখানে ব্রেকআউট দিছে না, এখানে দেখেন নিচে থেকে যায় কিন্তু ব্রেকআউট দিছে। আপনি যেটা ড্র করলেন, হ্যাঁ, যদি বডিটা পারফেক্ট ড্র মানে করলো মানে হিট করলো, হ্যাঁ, তারপরে পরের ক্যান্ডেলটা ধরেন আপনার এই রেস্ট্রিকশনটা ব্রেক করলো, তো সেই ক্ষেত্রে কি হবে? আরেকবার বলেন ভাই, আমি বুঝলাম না বিষয়টা, আরেকবার বলেন। মানে বডিটা যদি আপনার লেভেলে পারফেক্ট হিট করলো, হ্যাঁ, তারপরে আপনার যে লোয়ার ইয়াটা যেটা আর কি সেটা ওইটা যদি আপনার ওই লাইনটাকে ব্রেক করে, নো প্রবলেম, সেই ক্ষেত্রে কি হবে? কোনো সমস্যা নেই। বডিটা যদি থাকে ভিতরে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে দিবেন, উইকের উপরে কোনো এটা বিষয় না, বডিটা পারফেক্ট হিট করতে হবে। এভাবে ব্রেকআউট হয়ে গেলেও আমি বলেছি যে, আমি কি বলেছি যে ব্রেকআউট হয় 70% টাইম সেলার্স অ্যাক্টিভ হয়, দেখেন নিচে থেকে লেভেলটা ব্রেকআউট দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স কিন্তু অ্যাক্টিভ হয়েছে, কিন্তু যদি পারফেক্ট হিট করতো, এরকম অ্যাকুরেট হিট করতো, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক সেলার্স হওয়ার চান্স ছিল 90%। এই দেখেন কতটা অ্যাকুরেট কাজ করতে। আমি কোন জায়গায় ড্র করছি, আমি ড্র করছি এই ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টে। এখন আমরা এই পিছনের দিকে একটু দেখার চেষ্টা করব, লেভেল কি আমরা পাই কিনা দেখি। দেখেন এখানে মার্কেট টাচ করতেছে, রিজেকশন নিতেছে, টাচ করতেছে, রিজেকশন নিতেছে, রিজেকশন নিতেছে, ব্রেকআউট দিতেছে, এই যে ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিছে, উপর নিচে থেকে হিউজ একটা রিজেকশন নিয়ে, তারপরে এই যে এখান থেকে দেখেন ওপেনিং প্রাইসটা এখানে কিন্তু লেভেলের উপরে হইতেছে আপনার, এরকম রিজেকশন থাকলে আমরা এখানে রিভার্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ভাই? এই যে হ্যাঁ, রিজেকশন দিলে ওটা আমি জাস্ট বলতেছি যে লেভেলটা আসলে কাজ করতেছে কিনা, রিজেকশন দিতেছে, কাজ করতেছে, কিন্তু আপনি যদি পারফেক্ট হিট পান, এখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিতে পারবেন, টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে নেবেন। বডি এটা তো শিওরের ভাবে, শিওরের মতো আর কি, আপনি ট্রেড নিলে উইন করবেন বেশিরভাগ টাইম। দেখেন এটা আমি মনে হয় একটু, আচ্ছা এটা আপনাদের সাথে আলোচনা করে নিই, কালকে আরেকটা ক্লাস ছিল আমাদের 6 নাম্বার ব্যাচের, ওইখানে আলোচনা করছিলাম। তো যে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা এখানে ক্লোজ হয়েছে, বা যে এই গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে উপরে গিয়ে, তার মানে সরাসরি সেলার্স লেভেলে গিয়ে ওপেন হয়েছে, যার ফলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসছে। লেভেলে পারফেক্ট হিট করতে হবে ক্যান্ডেলস্টিকটা। তো এটা আমি আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টে হইতেছে এসএনআর লেভেল। অনেক সময় দেখা যায় কি মার্কেট অনেক উপরের দিকে যাইতেছে, আমরা লেভেল খুঁজে পাইতেছি না, যেমন এরকম ভাবে উপরের দিকে যাইতেই রয়েছে, আমরা লেভেল খুঁজে পাইতেছি না। এখন যদি এখানে আপনি একটা স্ট্রং লেভেল, আপনি স্ট্রং ক্যান্ডেলস্টিক খুঁজে পান, এই ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট আপনি হরিজন্টাল রেখে দেন, পরবর্তীতে মার্কেট যদি এইখানে টাচ করে আপনি ট্রেড নিয়ে নেবেন নিশ্চিন্তে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টে হচ্ছে এসএনআর লেভেল। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বিষয় ক্লিয়ার ভাই। তারপরে আসি হচ্ছে হিডেন লেভেল। হিডেন লেভেলের ভিতর হচ্ছে গ্যাপ লেভেল, তারপরে লেভেল ক্রস, তারপরে হচ্ছে প্যাটার্ন লেভেল। আমরা প্রথমে গ্যাপ লেভেলটা দেখব। এগুলো হচ্ছে এসএনএল লেভেল ড্র করার ওয়ে। আপনি একটা ওই ড্র, আপনি যদি এসএনএল দিয়ে ড্র করেন, ড্রজি দিয়ে ড্র করেন, সেক্ষেত্রেও হবে, সেটাও আপনার এসএনএল লেভেল। আবার যদি স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট ড্র করেন, সেটাও লেভেল। আবার এই যে গ্যাপ লেভেল যেটা আছে, এটা দ্বারাও আপনি এসএনএল লেভেল ড্র করতে পারবেন। প্রত্যেকটাই সেম জিনিস,
এখন দেখেন এই ক্যান্ডেল স্টিকটা গ্রিন তৈরি হয়েছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল স্টিকটা গ্রিন তৈরি হয়েছে কিন্তু ওপেন প্রাইসটা হইতেছে উপরে, এখানে ক্লোজিং প্রাইস ক্যান্ডেল স্টিকটা ওপেন হয়েছে উপরে। এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আপনি একটা হরিজন্টাল রেখে দিবেন, এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। আমি আরেকবার ড্র করে ভালোভাবে বুঝাই দেই। আচ্ছা দেখেন এটা হইতেছে ক্যান্ডেল স্টিক, এটার শ্যাডো আমি দিয়ে দিতেছি। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এখন যদি এইখান থেকে মার্কেটটা ওপেন হয়, এরকম অনেক সময় আপনি দেখবেন যে গ্যাপ ডাউন হয়েছে। ক্যান্ডেল স্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, সরি ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। দেখেন এই যে ছোট গ্যাপ, এই ছোট যে গ্যাপটা আছে এই গ্যাপটা হইতেছে এসএনআর লেভেল গ্যাপ। এই এর ভিতরে আপনি হরিজন্টাল লাইন রেখে দিবেন। বলেন পরবর্তী ক্যান্ডেলটা যদি আমার রেড না হয়ে গ্রিন হতো গ্যাপ দিয়ে, তখন কি আমার সিভি হবে? না 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 না, সেক্ষেত্রে হবে না। গ্যাপ দিয়ে আপনি যদি এখানে গ্রিন ক্যান্ডেল স্টিক হতো তাহলে তো ক্যান্ডেল স্টিকটা উপরের দিকে যাইতো, এই তখন তার গ্যাপটা থাকতো না। বলছিলাম এখানে তো গ্রিন হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা গ্রিন চান্স নাই সেটা অনেক সময় হইলেও হইতে পারে, যদি নিচে লেভেল থাকে হইলেও তো হইতে পারে, কিন্তু আমাদের এটা হইতেছে যে গ্যাপ থাকতে হবে। যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপের মাঝখানে আমরা হরিজন্টাল রেখে দিব, গ্যাপের মাঝখানে, অথবা আপনি মিডল পয়েন্টে ভাই, গ্যাপের মিডল পয়েন্টে রাখতে পারেন, অথবা চাইলে একটা জিনিস কি জানি বলেন ওখানে যে ওই গ্যাপের পরে যে বললো যে গ্রিন ক্যান্ডেল হতে পারতো, তো সেটার ওপেনিংটা কোন জায়গা থেকে হতো? এখান থেকে ওপেনিং হইতে পারে। আমি বলি এরকমও হইতে পারতো, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, গ্যাপে না উপর থেকে বেশি হয়। এটা আমাদের ক্যান্ডেল স্টিক হইতেছে আপনার, এটা হচ্ছে লেভেল। এখন এটা গ্যাপ ডাউন হয়ে যদি এইখানে ওপেন হয় তাহলে এটা বুলিশ ক্যান্ডেল স্টিক হইতে পারে। নিচে যদি লেভেল থাকে, গ্যাপ ডাউন হয়েছে পুরোটা, সেলার্স প্রেসার দিয়ে সেলার্সের শক্তিটা শেষ হয়ে গেছে, এখন বায়ার্স লেভেলে যেহেতু ক্লোজ হয়েছে নেক্সট ক্যান্ডেল স্টিকটা আপেও চলে যেতে পারে। কিন্তু আমাদের নিচে যখন লেভেল না থাকবে তখন কিন্তু এই গ্যাপ ডাউন হলে মার্কেটটা নিচে যাবে, বুঝছেন? তখন আমরা এই গ্যাপ ডাউনের মিডল পয়েন্টে আমরা হরিজন্টাল রেখে দিব। এখন আপনি আগের রেড ক্যান্ডেল স্টিকের ওপেনিং প্রাইসে রাখতে পারেন, আবার নিচে ক্যান্ডেল স্টিকের ওপেনিং সরি ক্লোজিং প্রাইসে এবং নিচেরটাতে ওপেনিং প্রাইসে রাখতে পারবেন। এই পুরো যে এরিয়াটা আছে ছোট এরিয়া, এটা হইতেছে টোটালি হইতেছে এসএনআর ভাই। জি ভাই বলেন। আপনার এই ক্যান্ডেলগুলো একটু মানে মানে কালার করে দিলে সবচেয়ে বেটার হতো বুঝতে আর কি। আমি এখানে তো রেড ক্যান্ডেল স্টিকই বুঝাচ্ছি, মানে যেটা রেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, অনেক সময় লাগবে, আপনি একটু বই জানেন ভাই। আচ্ছা সমস্যা নাই, দেওয়া যাবে, একটু সময় লাগবে আর কি। যাই হোক, এটা আমি রেড ক্যান্ডেল স্টিক দ্বারাই কিন্তু বুঝাইলাম, এটা তো দেখাবে। রেড ক্যান্ডেল স্টিক দ্বারাই কিন্তু বুঝাইলাম। একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি বুলবুল আহমেদ বলছিলাম। জি ভাই বলেন। জি আমি হচ্ছে মনে করেন যে করলাম, তো করার পরে হচ্ছে সেল করার সময় কি এই $1 দিয়ে এখানে করার পরে $1 দেওয়ার পরে সেল করলাম, সেক্ষেত্রে কি ওটার সাথে ডলার যোগ হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ যোগ হবে। আপনি যদি সেল করে দেন, আপনার পজিশন যদি ট্রেড নেওয়ার পরে এখানে ট্রেড নিলেন, এখন আপনি ভাবতেছেন যে এই ট্রেডটা আমার লস হবে, তো আপনি এখানে চাইলে কম ব্যালেন্স দিয়ে সেল করে দিতে পারবেন। আপনার একটু লস থাকবে বাট আপনার ব্যালেন্স পুরোটা লস হবে না। এটা ডিজিটালের ক্ষেত্রে বেশি হয়। এই যে এখানে সেল অপশন আছে, সেলে ক্লিক করলে দেখেন আপনার আমার কিছু ডলার কিন্তু বেঁচে গেল, পুরোটা লস হয়নি। আরেকটা জিনিস ভাই, 20 সেকেন্ডের ভিতরে করতে পারবেন না, 20 সেকেন্ডের উপরে দিয়ে করতে হবে আপনাকে। 20 সেকেন্ড হলে আর সেল করার সুযোগ নাই। এটা বাইনারিতে, কিন্তু ডিজিটালে আপনি সব সময় সেল করতে পারবেন, একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত সেল করতে পারবেন।
বুঝছি ভাই। বাইনারিতে সেল করা হয়তো বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সর্বোচ্চ, কিন্তু ডিজিটালে আপনি লাস্ট সেকেন্ড পর্যন্ত সেল করতে পারবেন। কিন্তু ওইটা তো সমস্যা হচ্ছে, এন্ট্রি পয়েন্টে যদি ক্লোজ হয় তখন তো হচ্ছে লস দিয়ে দেয়। সেটাই। এখন আসি গ্যাপ লেভেল হইতেছে আপনার এই মিডলে আমরা যদি হরিজন্টাল রাখি তখন আমরা এটাকে গ্যাপ লেভেল ড্র করে ফেলতে পারবো। এটা আমাদের একটা এসএনআর লেভেল। তো আমরা মার্কেটে দেখি সরাসরি, আমরা স্ক্রিনশট না দেখি সরাসরি মার্কেটে দেখি। আমাদের কথা হইতেছে প্রথমে লেভেল আইডেন্টিফাইটা সবারই জানতে হবে। যদি লেভেল আইডেন্টিফাই করতে পারি তাহলে নেক্সট স্টেপে যাইতে পারবো। আচ্ছা ওকে, আমরা এখানে একটা পাইতেছি। এই গ্রিন ক্যান্ডেল স্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, কিন্তু ওপেন হয়েছে পরের ক্যান্ডেল স্টিকটা আর একটু উপরে, দেখেন গ্যাপ। আর একটু বেশি গ্যাপ থাকলেও থাকতে পারে, কিন্তু এটা আমরা ধরে নিতেছি। ধরেন এটা আমরা এভাবে ড্র করে নিলাম। এই যে লেভেলটা আপনি দেখতেছেন এই মুহূর্তে, এটা হইতেছে এসএনএল লেভেল। দেখেন কতটা অ্যাকুরেট কাজ করবে এই লেভেলটা। এই যে আমরা কোন জায়গায় কি ড্র করে আসলাম আর এইখানে এসে কাজ করতেছে, পিছনে কাজ করে গেছে। এই যে এখানে টাচ করছে পারফেক্ট, নেক্সট ক্যান্ডেল স্টিক, এই যে এখানে পারফেক্ট টাচ করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক আপে চলে গেছে। তারপরে এই যে এখানে দেখেন ব্রেকআউট দিছে এই ক্যান্ডেল স্টিক দ্বারা, নেক্সট ক্যান্ডেল স্টিক বুলিশ হয়ে গেছে। তারপরে এখানে দেখেন এই যে ব্রেকআউট রিভার্স, এবং এখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক গ্রিন হয়ে গেছে, রেড হয়ে গেছে। এই লেভেল থেকে রিজেকশন নিতেছে। কিন্তু ব্রেকআউট এখানে মূলত কাজ করে নাই, যদিও এখান থেকে সরাসরি উঠে গেছে। তো আমরা এখানে দেখতেছি 3 জায়গায় কাজ করছে। আমরা আরো দেখি, এই যে দেখেন এখান থেকে রিজেকশন নিতেছে, এখানে পারফেক্ট হিট করছে। এই যে পারফেক্ট যেগুলো হিট করবে বেশিরভাগগুলোই আপনার হয়ে যাবে। ব্রেকআউটের ক্ষেত্রে অনেক সময় যে যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে রিভার্স করতেও পারে, আবার ক্লিয়ার ব্রেকআউট হয়ে যেতে পারে, মানে উপরের দিকে চলে যেতে পারে একবারে। কিন্তু এখানে দেখেন পারফেক্ট নিচে উপর থেকে আসে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে গেছে। এখানে পারফেক্ট একুরেট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে গেছে। তো আমরা যতগুলো এসএনএল লেভেলের উপরে দেখলাম ট্রেড, প্রত্যেকটা দেখেন ব্রেকআউটের সময়ই সমস্যাটা হইতেছে। যখন ব্রেকআউট হইতেছে তখন কোনো সময় বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, আবার কোনো সময় সেলার্সই মানে কন্টিনিউ করে চলে যেতেছে। কিন্তু এখানে দেখেন পারফেক্ট হিট করতেছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা কাজ করতেছে, অ্যাকুরেট কাজ করতেছে। ব্রেকআউট দিতেছে, এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হইতেছে, ব্রেকআউট দিতেছে, সেলার্স অ্যাক্টিভ হইতেছে, ব্রেকআউট দিতেছে, সেলার্স অ্যাক্টিভ হইতেছে। অনেক সময় আবার হইতেছেও না। এই যে দেখেন এখানে আবার ব্রেকআউট দিয়ে দিছে, এখানে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেডি হয়ে গেছে, গ্রিন হয় নাই আর। তো ব্রেকআউটে আমরা না যে ট্রেড করবো, অলওয়েজ আমরা পারফেক্ট লেভেলে হিট করলে। দেখেন এই যে এখানে দেখেন ব্রেকআউট হয়ে গেছে, দেন এইখানে এসে যখন পারফেক্ট আমাদের লেভেলে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এইখানে আপনার বলতে পারেন যে মানে এখানে হলো যদি হ্যাঁ বলেন, যদি এখানে সেলার্সরা ব্রেকআউট করে তাহলে বায়ার্সরা অ্যাক্টিভ, আর যদি বায়ার্সরা ব্রেকআউট করে তাহলে সেলার্সরা অ্যাক্টিভ থাকে। জি জি ভাই, মানে মার্কেটটা নিচে চলে যায়। সেটাই। অনেক ক্ষেত্রে তো হয় না ভাই, ওই ক্ষেত্রে কি হবে ভাই? অনেক ক্ষেত্রে আমি তো বলেছি যে 70% টাইম হইতেছে ব্রেকআউট হচ্ছে ফেক ব্রেকআউট। এখানে দেখেন বারবার হইতেছে ব্রেকআউট দিছে, এই জায়গায় হয় না ভাই। এই জায়গায় একটা আছে যে ভাই 9500, ওইখানে একটা দেখেন একবারে স্ট্রং ভাবে, এটা সাথেই আছে দেখেন। এটা এখানে তো হয় নাই। এইটার মিনিংসটা আমার একটু বুঝে দেন তো ভাই। এটা কি হয় নাই? এই এটা লেভেল না, ভাই এটা লেভেল। মানে ব্রেকআউট করার পরে এটা তো লেভেলে কাজ করছে তো ভাই। এই যে দেখেন এখান থেকে কাজ করে আসছে মার্কেট, এখান থেকে কাজ করে আসছে, এখানে টাচ করছে, কাজ করে আসছে, ব্রেকআউট দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এটাও তো এসএনআর লেভেল, 00 রাউন্ড নাম্বার। কাজ করে নাই কোথায়? কাজ তো করছে। এখন দেখেন ব্রেকআউট দিছে, ফাইনালি নিচের দিকে চলে গেছে। যদি পারফেক্ট হিট করতো, নেক্সট ক্যান্ডেল স্টিকও আবার উপরে যাইতো এখান থেকে। আপনি যেখানে লেভেল ড্র করেন, আপনি যদি চান দেন আমি রাউন্ড নাম্বার লেভেল ড্র করবো, এখানে আপনি ড্র করে ফেলেন।
এটাও কাজ করবে। আচ্ছা ভাই, এটা আমরা বেশি বেশি সময় না করি, ওই অন্যগুলা লেভেলগুলো ড্র করে কাজ করি, এটা যেহেতু আমাদের বুঝতে সমস্যা হইতেছে। আপনি যেভাবেই করেন, আমরা এখানে ওয়ে দেখাইতেছি অনেকগুলা, আপনি যেভাবেই ড্র করেন ওইটাই এসএনএল লেভেল, বুঝছেন? আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় সেটাই করে নেবেন। ওইটাই করে নেবেন। হ্যাঁ, আপনার কাছে যেটা কাজ বেশি করবে সেটাই করে নেন। এই যে দেখেন এখানে মেন কথা হইতেছে পারফেক্ট হিট করলে কাজ করবে বেশিরভাগ টাইম। এই যে দেখেন এখানে গ্যাপ ডাউন হয়েছে, আমি একটু আগে কিন্তু বলছি যে এখানে গ্যাপ আছে, কিন্তু ওপেন প্রাইসটা কোথায়? আমাদের সরাসরি লেভেলে, তার মানে সেলার্স অ্যাক্টিভ হবে। এটা একটা কনফার্ম রেট। আমি যদি এরকম পজিশন পাই, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে এই ক্যান্ডেলস্টিকে লোয়ারে নিব। এইখানে ওটা আপনার তো আবার রিভার্সাল সাইন হিসেবে কাজ করে, রিভার্সে, হ্যাঁ রিভার্সাল সাইন হিসেবে কাজ দুইটা করে। কনফার্মেশন একসাথে। এই যে এটা পারফেক্ট হিট করছে, কিন্তু ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে লেভেলের উপরে, যার ফলে মার্কেটটা উপরে চলে গেছে। এটা নিয়ে আজকে আমি না বলি, কারণ হচ্ছে একটু সমস্যা হবে আপনাদের। আমি এটা না বলি, নেক্সট ক্লাসে আমি এটা আলোচনা করে দিব টোটাল বিষয়, যে কেন মার্কেটটা না ভাই, পারফেক্ট। একদিনে এত বেশি করে লালে মাথার মধ্যে ঢুকবে না। সেটাই 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 কিছু কম কম থাকাই ভালো। এজন্য আমি বলতেছি যে শুধু আমরা লেভেলের কথাগুলো আজকে বলি, সেটাই ভালো। পরবর্তী ক্যান্ডেলস্টিকে বলবো যে পারফেক্ট হিট করার পরেও কেন মার্কেট উপরে যাইতেছে, কেন মার্কেটটা তো এখান থেকে রিভার্স করার কথা ছিল, কিন্তু রিভার্স কেন করলো না। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি আশা করি, এই লেভেলটা ড্র করা। তারপরে আছে জি ভাই, লেভেল ক্রস। এর জন্য একটা লেভেল তো এই লেভেল ক্রস বলতে গেলে আসলে আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা এসএনআর লেভেল যেটা আছে, ধরেন মার্কেটটা আমাদের দরকার কি, আমাদের শুধু যে এই এসএনআর লেভেল ড্র করা দরকার সেটা কিন্তু না। আমাদের দরকার হচ্ছে কোন জায়গায় বায়ার্স আছে, কোন জায়গায় সেলার্স আছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। কারণ হইতেছে আমরা এসএনআর লেভেলের উপরে যদি ডিপেন্ড করে থাকি, আমরা এইখানে একটা স্ট্রং এসএনআর লেভেল পাইছি। এখন আমাদের মার্কেট এখানে কখন আসবে সেই পর্যন্ত ওয়েট করলে আমাদের ট্রেড নেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, যে আসলো কখন আসবে একটা ট্রেড নিতে পারবো শুধু। কিন্তু আমাদের দরকার হইতেছে প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় সেলার্স আছে, কোন জায়গায় বায়ার্স আছে, এটা আগে থেকে আইডেন্টিফাই করা। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা আমি বলি। এর আগে যে লেভেল ড্র করার সিস্টেমটা আমি দেখাইছি, যেমন লেভেল ক্রস, এই যে ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট, স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট, তারপরে হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক, তারপরে হইতেছে আরেকটা কি দেখাইছি, ডোজি ক্যান্ডেলস্টিক এটা দেখাইছি, আর হইতেছে লেভেল গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লেভেলটা। এই তিনটা লেভেল আপনি যদি একাধিক পান, যেমন এই কাছাকাছি জায়গার ভিতরে আপনি একাধিক পাইছেন, এইখানেও একটা পাইছেন লেভেল, এইখানেও একটা পাইছেন লেভেল, এইখানেও একটা পাইছেন লেভেল, তখন কিন্তু আপনাকে এই তিনটা লেভেলকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন আমি দেখাই। কোনটা বেশি কাজ করতেছে, কোনটা বেশি কাজ করতেছে এটা দেখতে হবে। যেমন ধরেন আমি এখানে একবার আমি দেখাই দিই ভালোভাবে। আমি এখানে লেভেল ড্র করে ফেলছি। সাপোজ ধরে নেন এইখানে একটা লেভেল আছে, আবার এইখানেও একটা লেভেল আছে। আমি তিনটা ওয়েতে আমি দেখাইলাম, লেভেল ড্র করছি। এখন এই যে তিনটা লেভেল এত কাছাকাছি লেভেল, এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা আসলে স্ট্রং লেভেল, স্ট্রং এসএনআর লেভেল। প্রত্যেকটাই এসএনআর লেভেল, কিন্তু স্ট্রংটা আমাদের দরকার, কারণ স্ট্রংটা বেশি সময় কাজ করবে। স্ট্রং লেভেল যখন আমরা ট্রেড করবো তখন বেশিরভাগ সময় কাজ করবে। তখন এই তিনটা লেভেল আপনাকে চেক করতে হবে। প্রথমে দেখেন, আমরা যদি উপরের লেভেলটা চেক করি, আপনি পিছনের দিকে যাইতে পারেন, অথবা এখানে মানে যত দূর পর্যন্ত আপনি যেতে পারেন, এখানে কোনো হিসাব নাই। আপনি যদি চেক করেন 3 ঘন্টা পিছন থেকে, তাহলে তিনটা লেভেলই আপনাকে 3 ঘন্টা পিছন থেকেই চেক করতে হবে। 4 ঘন্টা পিছন থেকে চেক করলে তিনটা লেভেলই আপনাকে 4 ঘন্টা পিছন থেকেই চেক করতে হবে। তো ধরেন আমি এই 30 মিনিটের ভিতরেই আমি চেক করব এর ভিতরে কয়টা জায়গায় কাজ করছে। দেখেন এই প্রথম লেভেলটা এখানে কাজ করছে 2 বার 3 বার, এই মিডলের লেভেলটা এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, তারপরে এইখানে দেখেন এখান থেকে উঠে গেছে 2-3 বার, এখানে একবার কাছাকাছি, এই যে এখানে একবার 6 বার, এখানে একবার একুরেট কাজ করছে 7 বার,
কাজ করছে। তার নিচের লেভেলটা যদি আমি ধরি, এটা একবার, এটা একবার, এই জায়গায় একবার, 4 বার, টোটাল 4 বার, এখানে একবার 5 বার, এখানে একবার 6 বার, 7 বার, 8 বার। তো দেখেন উপরেরটা কাজ করতেছে 3 বার, তার নিচেরটা কাজ করতেছে 7 বার, তার নিচেরটা কাজ করতেছে 8 বার। তার মানে জি ভাই, 8 বার। হ্যাঁ 8 বার। যাই হোক, এখানে আপনি চেক করে দেখবেন কোনটা বেশি কাজ করতেছে। দেখেন এখন এই উপরেরটা 3 বার মাত্র, নিচেরটা 6 বার, 7 বার, আর তার নিচেরটা হচ্ছে 8 বার। তো আমাদের স্ট্রং লেভেল হতেছে 8 নাম্বার লেভেল, যেটা 8 বার কাজ করছে সেটাই স্ট্রং। তা এখন ভাই আসছেন হ্যাঁ ভাই, আমি কন্টিনিউ করি। আমার ভাই বুঝলাম না নেটওয়ার্কের কি যে হয়েছে আপনাদের ক্লাস নিতে এসে। আচ্ছা, এই যে এখানে দেখেন 3টা ক্যান্ডেলস্টিক, 3টা লেভেল, সরি ক্যান্ডেলস্টিক না, লেভেল। 3টা লেভেলের ভিতরে নিচেরটা বেশি কাজ করতেছে। তার মানে আমরা ওই উপরের 2টা বাদ দিয়ে দিব, নিচেরটা আমরা রেখে দিব। আমরা এখন পরবর্তীতে এখানে যখন ট্রেড ক্যান্ডেলস্টিক যাবে ভাইয়া টাচ করবে, ভাইয়া এটা 3টা যে আমরা যে লেভেল যে আঁকছি, 3টা ড্র যে আঁকছি, একটা ড্র হইছে গিয়া ডোজি লেভেলের, আরেকটা ড্র মানে 3 লেভেল না? জি জি জি। হুম, একটা ডোজি, একটা হচ্ছে বড় ক্যান্ডেলস্টিক, আর একটা হচ্ছে ওই যে মাত্র গ্যাপ ডাউন যেটা দেখাইছে। আচ্ছা ভাই আমি ওইভাবে বলি নাই, কিন্তু আমি বলছি যে এখানে ডোজি ক্যান্ডেলস্টিকেরই 3টা লেভেল থাকতে পারে, বলছি যে একসাথে 3টে ডোজি ক্যান্ডেলস্টিকেরই 3টা লেভেল থাকতে পারে, কিংবা মিডিয়াম যে স্ট্রং ক্যান্ডেলস্টিকেরও 3টা লেভেল থাকতে পারে। এখানে শুধু যে 3টা থাকবে তা কিন্তু না, এখানে আরো 10টা লেভেলও থাকতে পারে। আপনি চেক করবেন 10টাই, চেক করে দেখবেন যে কোনটা বেশি কাজ করতেছে, ওই লেভেলটা আপনি শুধু রাখবেন, আর বাকিগুলো দরকার নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখানে আমি জাস্ট ওই 3টা কথা বলছি, তার মানে যে ওই 3টা দ্বারা আপনি ড্র করবেন এটা না, আপনি একটা দ্বারাই 4টা লেভেল ড্র করতে পারেন। আবার 2 নম্বরে যেটা শিখাইলাম স্ট্রং লেভেল, স্ট্রং ক্যান্ডেলস্টিকের লেভেল, ওইটা দ্বারাও আপনি 4টা-5টা লেভেল ড্র করে ফেলতে পারেন যদি ক্যান্ডেলস্টিক এখানে বেশি থাকে। এখানে তো আপনি একটা ক্যান্ডেলস্টিকের বেশি আপনি দেখতেছি না, একটাই স্ট্রং ক্যান্ডেলস্টিক, আর বাকিগুলো মিডিয়াম ক্যান্ডেলস্টিক। সো আমরা এইটারই শুধু ড্র করব, বা এইটারই শুধু ড্র করব। এখানে আরেকটা দেখতেছি, এই 3টা ধরেন ড্র করলাম। এখন ডোজি ক্যান্ডেলস্টিক এখানে কয়টা পাইতেছি, এইখানে একটা পাইতেছি, তারপরে এইখানে একটা পাইতেছি, এই 2টা ড্র করলাম। এখন আরেকটা কি আসে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লেভেলটা, ওটা এখানে আমি আশা মনে হইতেছে যতটুকু নাই। তো সেক্ষেত্রে এখানে তো না থাকলে তো এটা আমরা ড্র করবো না। এখানে দেখেন ডোজি ক্যান্ডেলস্টিকের পাইতেছি কয়টা লেভেল, তারপরে স্ট্রং ক্যান্ডেলস্টিকের পাইতেছি 3টা লেভেল, টোটাল 6-7টা লেভেল এইটুকু জায়গার ভিতরেই। এখন আপনি চেক করবেন কোন লেভেলটা বেশি কাজ করতেছে, যেটা বেশি কাজ করবে সেটা রেখে দিবেন, আর বাকিটা আপনি ওইখান থেকে করে দিবেন। আর আরেক ভাই বলতেছিলেন যে স্ট্রং লেভেলের স্ট্রং ক্যান্ডেলস্টিকের বিষয়টা বুঝতে পারেন না, এটা আমি একটু শর্টকাটে বুঝাই দেই। এই যে আপনি একটা ক্যান্ডেলস্টিক দেখতেছেন, এই ক্যান্ডেলস্টিক এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, বড় ক্যান্ডেলস্টিক হইতে হবে, লেভেলটা ড্র করার জন্য বড় ক্যান্ডেলস্টিক লাগবে। তো বড় ক্যান্ডেলস্টিকের মাঝ বরাবর 50%, মানে অর্ধেক বরাবর আপনি হরিজন্টাল রেখে দিবেন। হরিজন্টাল যখন রাখবেন আপনি অর্ধেক বরাবর, তখন আপনার লেভেলটা বের হয়ে আসবে, মানে এসএনআর লেভেলটা। ভাই মাঝে মাঝে অনেক বড় ক্যান্ডেল দেখা যায়, এই ক্ষেত্রে কি ওইটা রাখা যাবে না মিডিয়াম সাইজ বড় যেটা সেটা নেব? আপনি মিডিয়াম না, সর্বোচ্চ বড় হইলেও হইতে পারে, বাট এখানে দেখেন অনেকগুলা ক্যান্ডেলস্টিক, তার ভিতরে সবচেয়ে বড় এইটা, তো আমি সবচেয়ে বড়টা নিছি। মাঝে মাঝে দেখা যায় ধূপ করে মার্কেট অনেক উপরে উঠা যায়, অনেক উপরে উঠে অনেক বড় একটা ক্যান্ডেল। ওটিসি মার্কেটের ক্ষেত্রে হয় ভাই, ওটিসির ক্ষেত্রে অনেক সময় নিউজ টাইমের ক্ষেত্রে আপনি রিয়েল মার্কেট ওইরকম হয়ে যায়, ওইটা ওই ক্যান্ডেলস্টিকও আপনি রাখতে পারেন 50%। থেকে নিচে নামে যায়, নিচ থেকে একবার উপরে। এই যে দেখেন আমি এইখানে ড্র করে রাখছি। হ্যালো ভাই, হ্যালো। জি জি বলেন। এই যে দেখেন এখানে আমি 50% লেভেল ড্র করছি না। এখন আমরা প্রথমে এদিকে চেক করেন, এখানে দেখেন মার্কেট আগে কাজ করছিল। আপনি কি জানেন যে এইখানে লেভেল আছে? আমরা কিন্তু এই লেভেলটা ড্র করার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে লেভেল আছে, যার ফলে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। জি ভাই। এখন এদিকে আমরা দেখি আরেকটু চেক করি। এই যে দেখেন আমাদের ধারণার বাইরে ছিল যে এইখানে লেভেল থাকতে পারে। এই যে এখানে টাচ করছে, মার্কেট নিচে চলে আসছে। আমরা এটা না দেখে, আগে যা ঘটছে তা না দেখে পরে কি ঘটছে সেটা দেখি। এই যে দেখেন এই ক্যান্ডেলস্টিকে আমরা ড্র করছি, ব্রেকআউট যেটা হয়ে গেছে পারফেক্ট। যদি এখানে হিট করতো, এখানে
তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে আসতো, কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, নিচে থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, নিচে থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখানে দেখেন ব্রেকআউট হয়ে গেছে, পারফেক্ট কিন্তু হিট করে নেই, যেখানে পারফেক্ট হিট করবে সেটা আমরা দেখবো বেশিরভাগ। দেখেন ব্রেকআউট হয়ে গেছে, এইখান থেকে নেক্সট যে লেভেল থেকে আগে বায়ার্স অ্যাক্টিভ হইতো সেই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তার মানে একই সাথে সাপোর্ট, একই সাথে রেজিস্ট্যান্স বিহেভ ভাই করতেছে। এখানে ভাই হুম, আমি তো কতক্ষণ আগে বুঝছিলাম যে যদি রেড ক্যান্ডেল যদি মনে করেন যদি আরে কি বলে ব্রেকআউট করে তাহলে বায়ার অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাক্টিভ হবে। হুম। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে সব সেলার হবে না এটা ভাই। এটা আমি বলি, একদম ক্লিয়ার করে বলি, আমি বলেছি যে আমি কিন্তু বলে নাই যে এটা 90% কাজ করবে, এটা 70% টাইম ব্রেকআউটের পর রিভার্স করে। এখানে সেলার্স ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এটা 70% টাইম, 30% টাইম আছে যে চলে যাবে। কিন্তু আপনার যখন পারফেক্ট লেভেলে এইভাবে টাচ করবে তখন 90% চান্স থাকে মার্কেটটা এখান থেকে উপরে চলে যাওয়ার, বুঝতে পারছেন? এটার চান্স বেশি, কিন্তু ব্রেকআউটের পরে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্সটা কম, 70%। বেশিরভাগই ফেক ব্রেকআউট হয়। হ্যাঁ, ওর জন্যই তো বললাম 30% ব্রেকআউট হচ্ছে রিয়েল ব্রেকআউট, আর 70% ব্রেকআউটই হচ্ছে ফেক ব্রেকআউট। তারপরে আসি হচ্ছে এখানে দেখেন পারফেক্ট হিট করছে, বাট নেক্সট ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে, ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ। এখানে পরবর্তীতে যদি মার্কেটটা এখানে টাচ করে, এখানে যদি পারফেক্ট অ্যাকুরেট হিট করে, তা আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে এখান থেকে লোয়ারে নিতে পারবো। তো এটা হচ্ছে এই লেভেল, স্ট্রং ক্যান্ডেলস্টিকের লেভেলটা। এখন আসি যে আচ্ছা, আমি মনে করি যে এই পর্যন্ত আজকে এইটুকুই থাকা দরকার। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেভেলগুলো ড্র করবো, কারণ এটা আমরা শেষ করতে পারবো না আজকে। এতটুকুই থাকে ভাই, বেটার হবে। হ্যাঁ, ভাই বেটার আমাদের বুঝতে হ্যাঁ, সেটাই। ভাই আজকে যে তিনটে লেভেল নিয়ে কথা বলছেন, বুঝছেন ভাই, এই তিনটে লেভেল আবার বলে দেন সবাই। ভাই 2 মিনিট করে একটু আবার রিপ্লাই করেন তিনটা লেভেল। আচ্ছা। ভাই তিনটে লেভেলের তিনটে করে পার্ট আছে, বুঝছেন ভাই। এখন এই শুধু একটা করে পার্ট আমাদেরকে বুঝেছেন, আরো দুটো করে পার্ট আমি বলি ডোজি ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসে আমরা প্রথম শিখছি হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিকের লেভেল ড্র করা। প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিকের উপরের উইক এবং নিচের উইকে লেভেল রয়েছে, তো আপনি ড্র করে নেবেন, চেক করবেন যেটা বেশি কাজ করবে। একই জায়গার ভিতরে যদি একাধিক ডোজি থাকে, যেমন এইখানে আমরা দেখতেছি এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, বা এই মিডল ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টও যদি ড্র করি, এই ডোজির সাথে এই লেভেলটা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা এর উপরে একটা লেভেল, এটা একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা, 4টা লেভেল, প্লাস আমরা আরো কয়েকটা লেভেল এখানে পাবো, আমরা এখানে পাবো। এগুলা নেক্সট ক্লাসে ওই আরো যে লেভেল ড্র করার যে অপশনগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবো। তো যখন প্রত্যেকটা লেভেল আমরা ড্র করে ফেলবো, তখন করতে পারবো যে চেক করব যেটা বেশি কাজ করবে সেটা সবচেয়ে বেশি স্ট্রং লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, ওইটা সবচেয়ে বেশি স্ট্রং এসএনআর লেভেল, ওই লেভেলটাতে আমরা ট্রেড করব শুধু, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। এটা হচ্ছে এসএনআর স্ট্র্যাটেজি। আমরা প্রথম শিখবো হচ্ছে এসএনআর উপরে কিভাবে ট্রেড, এসএনআর লেভেলের উপরে কিভাবে ট্রেড নিতে পারি, এসএনআর স্ট্র্যাটেজি। তারপরে যাব হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, যেমন কন্টিনিউশন সাইন, কন্টিনিউশন প্যাটার্নের উপরে ট্রেড করা, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে আস্তে ধীরে ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে আগাবো। প্রথম আমরা এসএনআর লেভেলের উপরে ট্রেডটা শিখে নিই। তারপরে হইতেছে নেক্সট আমরা শিখছি, পরবর্তীতে শিখছি হচ্ছে স্ট্রং ক্যান্ডেলস্টিকের উপরে, যেটা আমি একটু আগে বুঝাইলাম। থার্ড নাম্বারে শিখছি হচ্ছে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেলটা। যদি একটা ক্যান্ডেলস্টিক থেকে আরেকটা ক্যান্ডেলস্টিকে যাওয়ার পথে গ্যাপ থাকে, যেমন এইখানে ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, এটাতে কিন্তু কোনো গ্যাপ নাই। যদি এরকম থাকতো ক্যান্ডেলস্টিকটা ওপেন হইতো এই জায়গা থেকে, এই মিডলটা হইতেছে এসএনআর লেভেল।
তরিকুল ভাই, বলেন। এই গ্যাপ ডাউন লেভেলটা এটা শুধু তো আপনার রেড ক্যান্ডেল করতে হবে তাই না? না ভাই, শুধু রেড ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিকও হবে। যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আপনি দেখেন ভাই, আমি বলি আমরা যে একটা জিনিস বলতেছি এটা বিপরীতটা, কিন্তু ধরেন আমি যদি গ্রিনেরটা শুধু এক্সাম্পল দেই, একই সাথে রেডটা ওই একই কাজ করবে। নিচের দিকে যদি যায় তাহলে রেডটাও একই কাজ করবে, একই জিনিস। খালি শুধু হয়তো অনেক সময় সময়ের অভাবে আমি বলি না। যেমন ধরেন এটা যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয় এইভাবে গ্যাপ আপ যদি হয়ে যায়, তাহলে এটার মিডল পয়েন্ট হতেছে এসএনএল লেভেল। আবার একই সাথে যদি আমরা রেড ক্যান্ডেলস্টিক দেখি, ধরেন মার্কেটটা নিচের দিকে আসতেছে, এখানে গ্যাপ আপ পাইলাম, এটা গ্যাপ ডাউন। গ্রিন ক্যান্ডেলস্টিকের বেলায় হচ্ছে গ্যাপ আপ হবে, মানে এখানে ওপেন হবে, এখানে ডাউনের ক্ষেত্রে তো নিচের দিকে যেতে তো অবশ্যই গ্যাপ ডাউনই হবে, নিচের দিকেই তো যাবে। তো যে গ্যাপ যেটা থাকবে এটা হইতেছে আমাদের এসএনএল লেভেল। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো এগুলোর উপরে আপনারা লেভেল ড্র করতে থাকেন আর ট্রেড প্লেস করতে থাকেন। আর আপনারা আরেকটা জিনিস আমি বলে দেই, আপনারা এখন যে ক্লাস করতেছেন এর ভিতরে কেউ রিয়েলে ডিপোজিট করেন না, আপনারা সবাই ডেমোতে প্র্যাকটিস করেন। কারণ আপনি যদি রিয়েলে ব্যালেন্স ডিপোজিট করে এখানে ট্রেড করেন, এই অবস্থায় আপনি কিন্তু এখনো ট্রেড করার মতো এরকম কোনো জিনিসই আমরা এখনো শিখাই নেই যেটা দ্বারা আপনি ট্রেড করতে পারবেন। আর শিখার টাইমে যদি আপনি বাই চান্স লস করে ফেলেন, আপনার মন মানসিকতা ওই ডাউনে চলে যাবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন। তখন পরবর্তীতে আপনি শিখার উপরে যে একটা আছে, আগ্রহ আছে, সেই আগ্রহটা হারাই ফেলবেন। এই জন্য আমি বলবো যে দয়া করে কেউ ডিপোজিট করেন না আপাতত, সবাই ডেমোতে করেন, সবাই ডেমোতে করেন। আপনাদের কাজ হলো লস হোক লাভ হোক, আপনারা গ্রুপে শেয়ার করেন কি হইতেছে। আপনি এই যে লেভেলটা আমরা তিনটা উপায় দেখলাম, তিনটা উপায় আমরা লেভেল ড্র করি, চেক করি যেটা স্ট্রং সেইটা আমরা ড্র করে রেখে দেই। লেভেল ওই জায়গায় হিট করতেছে, আমরা ওই জায়গা থেকে পারফেক্ট হিট করছে ট্রেড নিয়ে নিব, অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করার দরকার নেই আপাতত। যেটা আমরা শিখতেছি এখন এইটার উপরে শুধু ট্রেড নিব। এখন লস হোক লাভ হোক সেটা পরের বিষয়। আপনি লস হোক লাভ হোক আপনি গ্রুপে শেয়ার করেন, স্ক্রিনশট শেয়ার করেন। আপনি ধরেন ভাই। হ্যাঁ ভাই, হ্যালো, বলেন। জি ভাই, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ভাই? আপনি বলতে পারেন। জি ভাই, ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা কেউ যাবেন না, বুঝছেন? একটু আপনাদের সাথে কথা বলবো আমরা। গ্রুপে থাকেন, আমরা কথা বলবো। সবাই গ্রুপে থাকেন। ওকে ভাই, আমরা গ্রুপে থাকবো। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনারা শুধু যে টপিকের উপর শেখানো হবে আমরা ওই টপিকের উপরেই প্র্যাকটিস করব, তাহলে জিনিসগুলো সহজে বুঝতে পারবো। আমরা যদি ধরেন আমরা আজকে যেটা শিখলাম এটার উপরে যদি প্র্যাকটিস না করি, আমরা অন্যান্য যে জিনিসগুলো জানি, অনেকেই কিন্তু জানি যে এর আগে এটা হইলে এই ক্যান্ডেলস্টিক হলে এরপরে এটা যায়, তো এটা না করে আমরা যেটার উপরে আমরা শিখাইতেছি ওইটার উপরে প্র্যাকটিস করি, তখন আপনি ভুলটাও ধরতে পারবেন সহজেই, কোনটা বুঝতেছেন না সেটাও ধরতে পারবেন সহজে। তো যাই হোক, এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর রিয়েলে কেউ ডিপোজিট করেন না আপাতত, ডেমোতে করতে থাকেন। আর আপনাদের গ্রুপে অ্যাক্টিভিটিস অনেক ভালো, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আপনারা সবাই একে অপরের সাথে কথা বলতেছেন সব সময়। কিন্তু আমি এর আগে মানে সবচেয়ে বোরিং ব্যাচ ছিল হচ্ছে 6 নাম্বার ব্যাচ, সেখানে মেম্বার ছিল কিন্তু কথাবার্তা খুবই কম বলতো। কিন্তু আপনাদের ব্যাচটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে, আপনারা একে অপরের সাথে কথা বলতেছেন। তো এইভাবে চালায় যান। আর যেটা ট্রেড করবেন সেটা লস হোক লাভ হোক আপনি গ্রুপে স্ক্রিনশট শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সময় পাইলে অবশ্যই আসবো। আমি কিন্তু আপনাদের মেসেজগুলো দেখি, আমি হয়তোবা ভয়েস অনেক সময় শুনতে পারি না, আপনারা ভয়েস দেন বেশিরভাগ, আমি ভয়েস কম শুনি, কিন্তু যদি মেসেজ লিখেন তাহলে আমি মেসেজটা দেখি। এটা আমি সময় ধরে আমার সম্পর্কে যদি লেখেন তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় সেটা হইতেছে এই যে হাই হ্যালোর বিষয়টা আসার পরে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হইতেছে এখন আমার কাছে কিন্তু অনেক মেসেজ আসে। এখন আপনারা দয়া করে, আমি এটা আপনাদের কিছুই মনে করবো না, আপনারা যদি আমাকে হাই হ্যালো কেমন আছেন এগুলো জিজ্ঞেস না করে সরাসরি টপিকের উপরে কথা বলেন আমার মেসেজে। যদি সাপোজ আপনার কোনো দরকার পড়ে যায় আমাকে সরাসরি মেসেজ করবেন, আপনার এই প্রবলেম এইটা বলবেন। কারণ হচ্ছে হাই হ্যালো কেমন আছেন এগুলো ধরেন আমি দিনে 100 পাই, সবাই যদি আমি এটার উপরে উত্তর দিতে থাকি তাহলে মনে করেন যে অনেক সময় নষ্ট হয়ে যায়। যার জন্য বলি যে আপনারা যারা আছেন, এটা কিছু মনে করেন না,
এটা তো অনেকে ভাবে আপনি কিছু মনে করতে পারেন, যাই হোক আমি কিছু মনে করি না, জাস্ট আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আমাকে সরাসরি বলবেন, আমি কিছুই মনে করব না, আমি ওইটার উত্তর দিয়ে দিব। কারণ এখানে অনেকেই আছে যে ভাই কেমন আছেন, অতদিন পরে কথা হলো, এগুলো মানে তারপরেও আলোচনা করা যাবে, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয় না, যেটা গুরুত্বপূর্ণ সেটা আমার সাথে আলোচনা করেন। এগুলো এদের সময় ব্যাস আর দুই একটা গেলে পরে ফ্রিল্যান্সার নিয়োগ দিয়ে নেন একটা সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সার নিয়োগ দিবি ভাই। ভাই আর একটা কথা ভাই, আপনি কি সবসময় চেক করেন না অন্য কাজও করেন ভাই? না, আমি আপাতত ট্রেনিং এর উপরে আছি, করে না আমি আপাতত ট্রেনিং এর উপরেই আছি। আর এটা মোটামুটি ভালো কাজ, আপনি যদি একবার বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। আর এইখানে এই জায়গায় কাজ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস লাগবে, সেটা হইতেছে আপনার ফিনান্সিয়াল দিক দিয়ে আপনি ফ্রি থাকতে হবে। আপনি যদি কম ধরেন আপনি লস দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে, তাহলে এখান থেকে প্রফিট করা খুবই কঠিন। করবে ধরেন 100 জনের ভিতরে হয়তো বা 5 জন প্রফিট করবে, যারা একদমই তাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, তাদের যে এক্সপিরিয়েন্স আছে, যে ধরেন শিখছে অনেক, তারা লার্নিং এর জন্য সময় অনেক বেশি দিছে, তারা পারবে। কিন্তু যদি আপনি মিডিয়াম লার্ন করে আপনি এখানে যদি ফিনান্সিয়াল দুর্বল থাকেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট করা খুবই কঠিন, কারণ এখানে লসের একটা বিষয় আছে। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম, তাদের টাকার উপরে একটা মায়া, অন্যরকম মায়া থাকে। তো এটা হইলে আপনার দেখা যায় যে মার্কেট থেকে বেশিরভাগ টাইম লসের শিকার হয়ে যায় তারা। তো এক্সট্রা ব্যাকআপ থাকতে হবে। হাত কাঁপে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি যখন প্রফিট করবেন, আপনি আপাতত লস, যাদের লস হয়ে যায় লসে রিকভার করার ট্রাই করে, কিন্তু আপনি যখন প্রফিট করে ফেলবেন, একটা ভালো মোটামুটি স্মার্ট অ্যামাউন্ট প্রফিট করে ফেলবেন, তখন এটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আপনার হাত কাঁপবে না, তারপরে তখন আরো ইমপ্রুভ হবে, আপনার রেজাল্ট এমনিতেই ভালো হবে যখন আপনার প্রফিটে থাকবে, আপনার মন মানসিকতার ভিতরে চাপই থাকবে না যে আমি তো প্রফিটেই আছি, এখন তো আমি ট্রেড যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারি। কিন্তু বড় ধরনের লসে থাকলে তখন রেজাল্ট ভালো হইলেও রিয়েলে গেলে খারাপ হয়ে যাবে। হ্যালো তরিকুল ভাই। জি ভাই। অনেক সময় আমরা ডেমোতে যে আমরা ট্রেডটা প্লেস করি, ওইটা নিতে একবার ইজি মনে হয়, বুঝছেন? রিয়েল অ্যাকাউন্টে গেলে অনেকের অনেক প্রবলেম হয়ে যায়। কি টাকা অনেক কম অ্যামাউন্ট করলে রিয়েলে গেলে ওইটা আমি বলি ভাই যে এখানে যে ডেমো রিয়েল এটা দেখারই টাইম নেই, আপনি ট্রেড করবেন টোটালি লজিক্যালি ট্রেড করবেন, আর ট্রেড প্লেস করবেন অ্যামাউন্টটা কখনোই যে ডেমো ব্যালেন্সে $100 $1000 এরকম ট্রেড অ্যামাউন্ট প্লেস করার দরকার নেই। আপনি সর্বোচ্চ $1 $5, কারণ এটা আপনার কিন্তু অভ্যাস হয়ে যাবে, পরবর্তীতে ডিপোজিট করবেন, আপনার ব্যালেন্স তো আর এত ডিপোজিট করবেন, $1000 অ্যামাউন্ট তো একবারে ট্রেড প্লেস করবেন না, তখন এসে যখন আপনি $2-1 ট্রেড প্লেস করবেন, সেটা ভালো লাগবে না, আপনার মন চাইবে যে বেশি অ্যামাউন্ট একবারে প্লেস করি। মানুষের তো অভ্যাস এটা, আপনি যেটা অভ্যাস করবেন সেটার উপরে আপনি কন্টিনিউয়াসলি ওইটাই করতে থাকবেন। এর জন্য আমি বলবো যে ডেমোতে যখন ট্রেড করবেন $1 $2 এরকম ট্রেড প্লেস করবেন। বলেন ভাই, বলেন। এটা এই কাজটা কি লাইফ টাইম হিসেবে ধরে নিতে পারবো? জি ভাই, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমি যদি ধরেন বাই চান্স, আমি বলে দেই, বাই চান্স যদি বাইনারি অপশন চলেও যায়, বাই চান্স, এটা যাবে না আমি নিশ্চিত, যদি বাই চান্স চলেও যায়, আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন। তারপরে হইতেছে ফরেক্স কিন্তু কখনোই যাবে না, কারণ এটা হইতেছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট, এটার দ্বারা আপনার কারেন্সিগুলো এক্সচেঞ্জ হয়। তারপরে বাংলাদেশে অনেক শেয়ার মার্কেট আছে, যেমন শেয়ার বাজারে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে বাংলাদেশেও, আপনি সরাসরি লাইভে করতে পারবেন, মানে লোকালি। ওই ভাই হ্যালো ভাই। বলেন। ভাই আমি এগুলার ফরেক্স এর সাইডে এগুলোর নাম পড়ছি, ওইখানে লিভার সেল, এটা কি ভাই? লিভারেজ ক্যান্ডেল গুলারে আমরা এখানে ক্যান্ডেল বলি, এখানে এগুলারে লিভার সেল বা যে লিভারেজ বলে। না না ভাই, ওটা লিভারেজ তো আলাদা বিষয়। লিভারেজ হইতেছে আপনার ব্যালেন্স হইতেছে, এটা আমি একটু বলে দেই, লিভারেজ ওটা ওখানে ক্যান্ডেলস্টিকই বলে, কিন্তু লিভারেজ হইতেছে আলাদা বিষয়। আপনি ফরেক্সে যখন ট্রেড করবেন, এই যে আমি এখানেও কিন্তু ফরেক্স আছে, এখানে নিয়ে এসে একদম ভালোভাবে বুঝাই দিই, যদি আমার নলেজ খুবই কম ফরেক্সে, তারপরেও আমি বুঝাইতে পারবো একটু হলেও, এটা আমি দেখাই। এখানে আপনাকে ধরেন আপনি একটা ট্রেড প্লেস করবেন 1 লটের,
এটা আমি যে এখানে আরো ছোট ছোট লটের ট্রেড প্লেস করা যায়। ওয়ান লট বলতে হইতেছে আপনার আপনার এখানে আরেকটা জিনিস আছে, এটা আমি দেখাই যাচ্ছি দাঁড়ান। এখানে একটা ক্রিপ্টোতে গেলে দেখতে পারবেন। আচ্ছা এখানে দেখাইতেছে না, নতুন অ্যাকাউন্ট তো এটা আমি বুঝতেছি না সঠিক, কিন্তু পুরাতন অ্যাকাউন্টগুলোতে দেখাই। আমি লিভারেজটা বলে দিই। লিভারেজ হইতেছে আপনার ধরেন আপনি $1 ডিপোজিট করবেন, $1 ফরেক্সে ট্রেড করবেন। আপনি একটা পিপসের দাম তো $1 না, আপনি $1 যে ট্রেড করলেন, $1 সাথে ব্রোকার আরো আপনার 1000% পর্যন্ত দেয়, অ্যাড করে। ওইটা হচ্ছে লিভারেজ। লিভারেজ যত কম হবে আপনার লসের চান্সটা কম থাকবে। এখন আপনি যদি ধরেন $1 ট্রেড প্লেস করছেন, আপনার ব্রোকার আপনাকে দিছে $1000, মানে 1000% লিভারেজ দিছে। সেখানে যখন আপনার $1 লস হয়ে যাবে, সাথে সাথে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, সাথে সাথে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আপনি ব্যালেন্সটা লস করবেন। কারণ ব্রোকারের টাকা লস দিবে না, কিন্তু লস গেলে আপনার টাকা যাবে, ব্রোকারের টাকা লস যাবে না, ওরা দিবে না লস। এখন এখানে $1 একটা ট্রেড নিলেন, আপনার ব্রোকার দিল আপনাকে 100%, $100 হইলো, $100 ইনভেস্ট হইলো। যখন ফরেক্সে আপনার $100, ওই $100 ভিতরে $1 যখন আপনার লস হয়ে গেল, সাথে সাথে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এজন্য ফরেক্সে কখনোই কম ব্যালেন্স দিয়ে ইনভেস্ট করে প্রফিট করা কঠিন। আপনাকে এখানে মিনিমাম আপনার $500 বা $1000 দিয়ে শুরু করতে হয়। কারণ আপনি ব্রোকারের সাথে যতটা পারেন ট্রেডটা যত সময় ধরে রাখতে পারবেন, আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, ধরে যদি যতক্ষণ রাখতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন। অনেক সময় মার্কেট দেখা যায় আপনি অ্যানালাইসিস ঠিক আছে, কিন্তু আপনার এই প্রফিট, এই লটের যে আপনার ব্যালেন্স, মূল ব্যালেন্সটা কম থাকার কারণে আপনি ওই ট্রেডটা উইন করতে পারেন না। আপনি লস করছেন, সাথে সাথে আবার মার্কেটটা উপরে যেতে শুরু করছে, মানে প্রফিট দিতে শুরু করছে। কিংবা আপনি নিচের দিকে ট্রেড নিছেন, একটু উপরে গেছে, আপনার ব্যালেন্সটা লস হয়ে গেছে, পরে আবার নিচের দিকে যাইতে শুরু করছে। এখন এটা আপনার একটা আফসোস থাকবে। এজন্য ফরেক্সে যারা ট্রেড করে তারা $500 কিংবা $1000, $2000, $5000, $50,000 পর্যন্ত অ্যাকাউন্টে রেখে ট্রেড করে। তো ইকল ভাই, বলেন। আমার একটা কোশ্চেন ছিল, আপনার এই কোম্পানি যে আমাদের প্রফিট গুলা দিতেছে, এটা কোম্পানির কি লাভ, মানে যেটা তো প্রফিট গুলা পাইতেছে এখানে তো ভাই কোম্পানির উপরে কোনো, কোম্পানি তো আপনাকে প্রফিট দিতেছে না। কারণ এখানে দুই ধরনের ট্রেডার আছে, একটা হচ্ছে লুজার আর একটা হচ্ছে উইনার। এখানে বেশিরভাগ ট্রেডার হচ্ছে লুজার। কারণ ধরেন আপনি 90% লোকই হচ্ছে লুজার। তারা কি করে, তারা আপনার লস করছে, কেউ আছে কাজ শেখার পরও লস করতেছে, কারণ তারা আগে অনেক বড় লস করে ফেলছে। এখন তারা সেই লসটা রিকভার করতে চাচ্ছে, লস করতেছে। এখানে তো আর একটা দুইটা মানুষের কাজ না, যেমন 10 জন 5 জনের তো কাজ না। এখানে মিলিয়ন মানে প্রায় আমি যতটুকু জানি যে 3 মিলিয়নের বেশি এখানে ট্রেডার আছে। ব্রোকার এখান থেকে আপনার প্রফিট করতেছে। আপনি ধরেন এই ক্যান্ডেল স্টিকে আপনি অ্যানালাইসিস করছেন, মার্কেট এখান থেকে উপরে যাবে, আপনার অ্যানালাইসিস সঠিক, আপনি $10 ডিপোজিট করছেন, আপনি প্রফিট পাবেন $8 পাবেন। এখন এই একই সাথে এখান থেকে পরবর্তী এই ক্যান্ডেল স্টিকেই লোয়ারে যাওয়ার জন্য ট্রেড নিছে 10 জন বা 2 জন, ধরেন 2 জন ট্রেড নিছে, তারা ইনভেস্ট করছে $20 ইনভেস্ট করছে, তারা কিন্তু $20 লস করলো। কারণ আপনার অ্যানালাইসিস হচ্ছে নেক্সট ক্যান্ডেল স্টিক আপে যাবে, আপনার অ্যানালাইসিস সঠিক, আপনি $8 পেলেন, কিন্তু ব্রোকার পেল হচ্ছে $20 থেকে আপনাকে $8 পে করলো, $12 তাদের পকেটে চলে গেল, তাদের পকেটে চলে গেল। হ্যাঁ জি ভাই। জি ভাই, আমি কিছুদিন পূর্বে একটা আইকিউ নিউজ দেখলাম, বুঝছেন ভাই। তো এখানে দেখলাম ওদের ওইখানে ডিপোজিট আছে প্রায় আপনার $16 বিলিয়ন মার্কিন ডলার, আর উইথড্র হিস্ট্রি মাত্র $6 বিলিয়ন মার্কিন ডলার, একবারে প্রায় $10 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলায় প্রায় 90 থেকে বা 94 হাজার কোটি টাকার মতো প্রায় লাভ আছে আর কি। হ্যাঁ, ওটা আইকিউ কোম্পানির
আওতাধীন ওই টাকাটা রয়েছে এখনো পর্যন্ত। তাহলে তারা মার্কেট প্লেসটা এইভাবে নির্ধারিত তো ওইভাবে হচ্ছে ব্রোকার, আবার ব্রোকার যে এমন না যে তারা লস করে না, লস করে। অনেক সময় দেখা যায় যে এখন দেখেন $12 তারা প্রফিট করে নিল এখান থেকে, আপনার আর আমার ট্রেডে থেকে $12 প্রফিট করলো। এক সময় গিয়ে দেখা যাবে যে আমি ধরেন পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে যাবে, আপনি ট্রেড নিলেন $50। আবার যারা ধরেন বিপরীত দিকেও তো ট্রেড পড়বে, কারণ একটা ক্যান্ডেলস্টিকে দুই দিকেই ট্রেড পড়ে। সাপোজ ধরেন এখানে আপনি ট্রেড করলেন $50, আরেক ট্রেডার ট্রেড করলো আপনার এখানে ডলার কি বলে $30, আপনি প্রফিট পাবেন হচ্ছে $42। $30 যেহেতু নিচে যাওয়ার কথা না, আপনার ক্যান্ডেলস্টিকটা পরে ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে, আপনি উইন করছেন, আপনাকে $42 ব্রোকার দিবে। $30 লস হয়েছে, $30 ব্রোকারের পকেটে গেছে। এখানে ব্রোকারের মাইনাস হইলো $8। এই $8 এটা ওদের একটা রিস্ক নিতেই হবে, কারণ হচ্ছে একবার প্রফিট করবে, সব সময় যে প্রফিট করবে এরকমটা কিন্তু না, তারাও লস করবে। কিন্তু ওভারঅল গিয়ে দেখা যায় যে ব্রোকারেরই বেশি প্রফিটে থাকে, আমরাই বেশিরভাগ টাইম লস হয়ে জি যায়। ভাই, ওই যে ওইটা হ্যাঁ তরিকুল ভাই, ওইটা দেখার পরে আমি অ্যানালাইসিস করতে পারছি যে কথায় $16 বিলিয়ন আর কথা মাত্র $6 বিলিয়ন। হুম, অনেক টাকা ফেরাত, বুঝছেন ভাই? তাই গেছিলাম যাওয়ার কথা শুনতে নয়, তাই না ভাই? হুম। ভাই গতকাল একটা গ্রুপ 13 সাল থেকে ভাই, 2013 সাল থেকে এখন পর্যন্ত আছে। 13 সাল থেকে আছে। ও ভাই আপনার সাথে তাহলে কেউ পারবে না, আপনি তো মাস্টার তাইলে। তরিকুল ভাই ভাই বলেন। ও ভাই কে বলছেন? আপনার সাথে কথা হচ্ছে ভাই। যাবেন, প্রথম যাবেন, চিনবেন না, কারণ যাবেন সারাদিন অনলাইনে থাকে কিন্তু তাতে থাকে না। তরিকুল ভাই কি আছে? হ্যাঁ ভাই আমি আছি, ভাই বলেন। কি আমার উস্তাদ ভাই? না ভাই আমি উস্তাদ না ভাই, উস্তাদ হলে তো আমি বলতাম। গতকালকে আপনার ফিডব্যাক যে গ্রুপটা আছে না, ওইটাতে একটা ভিডিও শেয়ার করছিলেন, হচ্ছে ওই যে মোবাইল ট্রেড করে যে $900 উইথড্র করছিলেন। তো সবাইকে অনুরোধ করতেছি যে ওই ভিডিওটা লিংকটা আপনারা আমাদের গ্রুপে দিয়ে দিন, সবাই ওই ভিডিওটা দেখলে অনেকটা মোটিভেশন পাবে, ভালো একটা দিক নির্দেশনা পাবে আর কি। কোনটা ভাই, কোন ভিডিওর কথা বলতেছেন? ওই যে আপনি এই যে $900 মোবাইল ট্রেডে উইথড্র করছিলেন, পকেট অপশন ফার্স্ট ভিডিও পাঠাছিলেন না আপনি? না না না, মোবাইলে ট্রেড করছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 700 ফিডব্যাক গ্রুপে হচ্ছে পোস্ট করছিলেন আর কি। আচ্ছা আমি এখান থেকে ফরওয়ার্ড করে দিতেছি, দাঁড়ান। তরিকুল ভাই, তরিকুল ভাই বলেন। জি ভাই, পকেট অপশনটা আমি আপনার এই ডেক্সট্রাটের ভিতরে গেলাম ভাই, ফাইনাল না যে ওইটা কোন জায়গায় আছে? আপনি প্লে লিস্টে চেক করেন, প্লে লিস্টে পকেট অপশনের জন্যই একটা প্লে লিস্টই আছে। সিগনালে না ভাই, সম্ভবত ফিডব্যাক গ্রুপটাতে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই, এটাই। এটা দেখেন, আমার এটা শুরুর দিকের ভিডিও, এটা সর্বপ্রথম ভিডিও আমার এটা। সরি, এটা তো আমি একদম প্রথম ইউটিউবে প্রথম ভিডিও ছাড়ছিলাম এটা। একটা বাজে গেছে গা। আমার কথা হচ্ছে ভাই, যে মোবাইল দিয়ে ট্রেড করে যদি এত কিছু এইভাবে করা যায়, তাহলে তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করতেছি তারা খুব ভালো করার কথা, তাই না? অ্যানালাইসিসটা আরো ভালো করা অবশ্যই পারবো ভাই। ভাই আপনার কম্পিউটার আছে ভাই, আপনার কত জায়গা মোবাইল আছে, এক খবর হয়ে যায় ভাই। আমি এটা বুঝাচ্ছি ভাই, জাস্ট এটা আমি বলছি, বুঝাচ্ছি আর কি বিষয়টা, যে ভাই যদি মোবাইল দিয়ে এত কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা পারবো না কেন? আমাদের ভাই করবো ভাই। আমাদের মাঝে কেউ কি ফ্রিল্যান্সার আছেন ভাই? তো যাই হোক, আমরা আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই রাখি। আপনারা গ্রুপে কথাগুলো সেরে নিয়েন। আর যেটা বলতেছিলাম, যদি বাই চান্স এটা কোনোদিন চলেও যায়, এখানে আপনি কোনোদিন এই নলেজটা আপনার কোনোদিন বিফলে যাবে না, কারণ এই নলেজ আপনি ফরেক্স মার্কেটে কাজে লাগাইতে পারবেন। আপনি যদি চান যে আমি বাংলাদেশে অনেক শেয়ার মার্কেট আছে, শেয়ার মার্কেটে যদি আপনি এখানে ট্রেড করেন, শেয়ার মার্কেটের কোর্স আমি দেখছি ভাই, বিশ্বাস করেন আমরা যে জিনিসগুলো শিখাইতেছি, হ্যাঁ এইটার 1%ও শিখায় না, 1%ও না, 1%ও না, 1 আমি বলবো যে 0.11% শিখায়। ভাই বাংলাদেশের জানা আছে ভাই, 1%, 0.001% শিখায়। কারণ ওইখানে শুধু শিখায় যে এই যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে টাচ করলে আপনি সেলার্সের জন্য ট্রেড এখানে বাই করবেন, এখান থেকে করলে এখান থেকে সে বাই করে দিবেন, এইটুকুই শিখাই দিবে। ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস শেষ শিখাই দিবে। জুম যে চালাবে ওই টাকাটা ওনাদের কাছে থাকে না, অনেকেরই দেখছি আমি এরকম ভাই।
পেড ভার্সন চালানোর টাকাই নেই আমাদের কাছে, 55 মিনিট 40 মিনিটের ক্লাস শেষ হয়ে যায়, কি যে বলে আল্লাহ জানে। তো এরকম আর বুঝছেন, ভাই একটা জিনিস হলো মনে করেন কি একটা, ঠিক আছে, কে কার থেকে বেশি করবো, ঠিক আছে, এমন মনে করেন যদি ইউটিউব সার্চ করেন তো দেখবেন লক্ষ লক্ষ, ঠিক আছে, চ্যানেল বেড়ে গেছে গা। আপনারা আমার সাথে আমার কোর্স নিতে পারেন, ঠিক আছে, এইটা করবো সেটা করবো, ঠিক আছে, এভাবে শিখামো ওটা শিখামো। ভাই ওরে বাপ, অ্যানালাইসিস বাপ। করলে দেখা যায় যে সব অনেকেই পাও, অনেক পাও। না আমি অনেকগুলা ইউটিউবে দেখছি ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ার, ওরা মনে করে ইন্ডিকেটর ইউজ করে দেখায়, ঠিক আছে, কিন্তু আমি পরের প্রতি খেয়াল করলাম যে ওরা মার্কেট যেভাবে চলতেছে ওটা ফলো করে, ঠিক আছে, কিন্তু যারা ভিউয়ার্স, যারা ওর ভিডিও দেখেছে তাদেরকে বোকা বানায় দেয় যে ইন্ডিকেটরটা এই জায়গায় গেলে অনেক তারপর আপনি এই ইউটিউবে যারা ভিডিও দেয় তারা তো ভিডিও এডিট করে, তাই না? 10টা ট্রেড প্লেস করে, 20টা ট্রেড প্লেস করে, 10টা উইন করে, ওই 10টারে কাট সিট করে 10টা আমাদেরকে দেখাই দিচ্ছে। এরকম বহু আছে ভাই, ভিডিও এডিট করলে বোঝা খুব মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো যে মনে করেন আমার আইটি অপশনটার প্রতি এত আগ্রহ লাগছে কি লাগে, কারণ আমি যেখানে কাজ করি ওইখানে এই দেশের লোকালের কাছে আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা এমন কোনো কাজ আছে যেটা অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়? ওরা বলে যে আছে। আমার হলো কি, আমি জিজ্ঞাসা কি আছে, ওরা বলে যে অলিম্পিক এটা আছে, এটা তুই ইউজ করতে পারছিস। আমি কই তুই করছো আগে? পরে আমার কথা যে হ্যাঁ আমি এটা করছিলাম, আমি ফার্স্ট টাইমে 3000 টাকা ডিপোজিট করে পরে 10,000 টাকা ওইখান থেকে আমি উইথড্র করছি, ঠিক আছে, মানে 10,000 টাকা বানাইছি। পরে আমার লোভ লাগে যায় কস কি, এরপর আমার দেখাই দিল কেমনি আমি কি করতে লাগে। তারপরে আমি প্রথম এটা অ্যাকচুয়ালি পুরো জুয়া ভাবছি, ঠিক আছে, আমি ভাবছিলাম কত সহজ, ঠিক আছে। আগে তো বাংলাদেশে একটা ছিল বাইনারি, বিনা নেই বাংলাদেশে, ওইটা তো তোরা খাইয়া ওইটা কি পাও একটা অবস্থা ভাই, করলো। ওইটা পাও, একবার একটা পাও ভাই। কিন্তু ওর এই জিনিসটা ভালো লাগছে, ঠিক আছে। ওইতে বিয়ে করার কথা ছিল ডিসেম্বরে, গত মাসে, আগামী মাসে। বাইরে সম্ভবত বোরিং ফিল করতেছে, আমরা এখান থেকে বাইরে হয়ে যাই, বাইরে একটু আলোচনা করি। ভাই ক্লোজ করে দেন।